আচ্ছা, আমরা কয়েকটা প্রবলেম ফেস করতেছি। এর মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে আমি যখন সিলেক্ট করতেছি এখানে রাখতেছি কম্বাইন শেপ। কম্বাইন শেপ কেন ইউজ করা হয়? কম্বাইন শেপ ইউজ করা হয় তখন ইউজ করবেন যখন আপনি কোনো কিছুর বাইরের অবয়ব সিলেক্ট করবেন। খেয়াল করবেন জিনিসটা। কোনো কিছুর যখন বাইরের অবয়ব সিলেক্ট করবেন, কোনো কিছু যখন বাইরের অবয়ব সিলেক্ট করবেন তখন হচ্ছে আপনি কি করবেন? তখন হচ্ছে কম্বাইন শেপটাকে সিলেক্ট করবেন। কম্বাইন শেপটা সিলেক্ট করে জাস্ট আমি কি করব, বাইরের অংশটাকে সিলেক্ট করলাম। এটা যে কোনো ক্ষেত্রেই হইতে পারে, বাইরের কোনো কিছুর বাইরের অংশের মধ্যে যদি আমি সিলেক্ট করি ইউজ করতে পারলাম। আচ্ছা, এটাকে করলাম। এখন আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, ডাবল ক্লিক করে এই লেয়ারটা পাথটাকে সেভ করতে হবে। আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি ডিসিলেক্ট করব এটাকে। আমাকে টোটাল ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট করে দেন হচ্ছে আমি কি করব, দেন হচ্ছে আবার হচ্ছে এখান থেকে চেঞ্জ করে নিব হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। এটা কিন্তু ডিসিলেক্ট করা আছে। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি এখানে কিছু একটা নেই, এই যে দেখেন কালো হচ্ছে, এই যে কালো হচ্ছে। কালো হওয়া মানে এতটুকু জায়গায় ডিসিলেক্ট হওয়া। বুঝতে পারছি? তো এইভাবে যদি আপনি করেন তাহলে আর কোনো প্রবলেম হবে না, আপনার সিলেকশনটা বাইরের দিকে যাবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি সাপোজ মনে করেন এখন হয়তো আপনার একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আপনি কম্বাইন শেপ এবং সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ কখন চেঞ্জ করতে হবে। আমি এখানে ইউজ করলাম হচ্ছে কম্বাইন শেপ। ঠিক আছে, আমি কি করলাম, এখান থেকে খেয়াল করে দেখেন এইভাবে যাচ্ছি, জাস্ট এটার মধ্যে মনে করেন করলাম, এতটুকু করলাম আর কি। এটা কি জিনিস? এটা হচ্ছে আমার এতটুকু সিলেকশন এবং কম্বাইন শেপের মাধ্যমে করছি। আমি এটাকে একটা কপি করে নিই। আমি যদি আবার এটার বাইরের অবয়বটা করি, অর্থাৎ একই ইমেজের অনেকগুলো বাইরের অবয়ব, খেয়াল করবেন, একই ইমেজের অনেকগুলো বাইরের অবয়ব অর্থাৎ বাইরের অংশ আমি সিলেক্ট করব, তাহলে সব সময় আমাকে কম্বাইন শেপটা ইউজ করতে হবে, অলওয়েজ। আর যদি কোনো সিলেকশনের ভেতরে কাজ করতে চাই তখন হচ্ছে আমাকে চেঞ্জ করতে হবে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। আচ্ছা, আমি এখন এটাকে সিলেক্ট, এখন আমি যদি এটার মধ্যে আরও কয়েকটা করি তখন কিন্তু আমি এখানে কম্বাইন শেপটা চেঞ্জ করব না, অর্থাৎ কম্বাইন শেপেই আছে। বুঝতে পারছি? কম্বাইন শেপে আছে। যদি এরকম করলাম, করার পর যদি আমি এটার ভিতরে কোনো কিছু সিলেক্ট করতে চাই তখন হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ ইউজ করতে হবে। এখান থেকে আমি সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ ইউজ করব, এটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে সিলেকশনের ভিতরে আমি যদি কোনো কিছু সিলেক্ট করতে চাই ওইটাকে বলা হয় সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। আর আমরা যেটা কাজটা করতেছি বা আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা হচ্ছে আমি এখানে গেলাম, এখানে গিয়ে কাজটা করলাম, করার পর এই অবস্থাতে আমার সব কিছু রেডি করা আছে, এই অবস্থাতে আমি চলে যাচ্ছি। দেখেন আমার সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপে আমি কাজ করে ফেলছি ভুলে। মনে করলাম যে এখান থেকে কম্বাইন শেপটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি কাজ করতেছি, এভাবে কাজ করতেছি। মনে করেন এই যে কাজটা করলাম, এখানে রাখলাম, রাখটা করার পর আমি এখানে ডিসিলেট করতেছি না, কিছুই করতেছি না, এখান থেকে চলে যাচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপে। এই যে দেখেন যে ঘটনা ঘটতেছে, দেখেন অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে গেছে, অথচ আপনি কষ্ট করে কিন্তু বাইরের অবয়বটা তৈরি করছেন। এই যে দেখেন, আমি বুঝবো কিভাবে আমার মিডলের অংশটা সিলেক্টেড? বোঝার ওয়ে হচ্ছে যখন আমি কোনো কিছু সিলেক্ট করব, এই যে এরকম হোয়াইট কালার থাকবে, অর্থাৎ যতটুকু জায়গা আপনি সিলেক্ট করছেন ততটুকু জায়গা হোয়াইট কালার। জাস্ট কতটুকের জন্য হচ্ছে দেখেন, আমি জাস্ট এটাকে ডিসিলেক্ট করব, এরপর আমি চেঞ্জ করব। এই এতটুকু কাজের জন্য হচ্ছে আমার এই প্রবলেমটা হচ্ছে, এই এতটুকু কাজের জন্য এই প্রবলেমটা হচ্ছে। আর কম্বাইন শেপ, সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, এই যে বিষয়গুলো আছে, আমি যদি এই বিষয়গুলো না করে, অর্থাৎ আমি এই বিষয়গুলো নিয়ে কাজ না করে যদি আমি ডিরেক্ট এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ ইউজ করি তাহলে আমার আর প্রবলেমটা সেভ মানে করতে হবে না। এখন কোশ্চেন থাকতে পারে কেন তাহলে আপনি এটা দেখালেন? দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে অপশনগুলো আছে এগুলোতে এমনি এমনি আর দেয়নি, নিশ্চয়ই কোনো কারণ আছে। যেহেতু কোনো কারণ আছে বা কাজের ওয়েটা কি সেগুলো দেখানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দেওয়া। বুঝতে পারছি? তো এই জন্য আপনি ওইটা হিসেবে কাজ করেন। আচ্ছা দেখেন, এই হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ দিয়ে কাজ করলাম, এটা সিলেক্টেডে আছে। এখন যদি আমি ভিতরে ইউজ করি, খেয়াল করে দেখেন, বুঝতে পারছি? এখানে সিলেক্ট ডিসিলেক্ট কিছুই করতে হয় না,
এক্সক্লুড ওভারল্যাপিং শেপ দিয়ে কাজ করা যায়। আচ্ছা, কেন আমি কম্বাইন শেপ আর সাবস্ট্রাক্ট শেপ আমি কখন চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব, তা আমরা এই প্রবলেমগুলো যে ফেস করতেছি এই জন্য আমি ইউজ করব। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমি ভাগ করব, জিনিসগুলো ভাগ করে দেখব যে আসলে কোথায় কোথায় কিভাবে করব। নাম্বার ওয়ান, আপনি যদি এক্সক্লুড ওভারল্যাপিং শেপ ইউজ করেন তাহলে আর এই প্রবলেমগুলো আমাকে ফেস করতে হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যদি আমি কম্বাইন এবং সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ হিসেবে কাজ করতে চাই তখন আমাকে কি করতে হবে, তখন হচ্ছে আমি যে কাজগুলো যখন করব তখন আমাকে কি করতে হবে, আমি গেলাম, আমাকে কাজটা শেষ হলো, পাথ ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর আমি যখন এখান থেকে আপনার চেঞ্জ করে নিই, আমি মানে কতটুক জায়গায় সময় দিতে হবে আমাকে, আবার একই কাজ করতেছি। এখান থেকে কম্বাইন শেপ ইউজ করব, আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এইভাবে নিলাম, এই রাখলাম, জাস্ট আমি এখানে ডিসিলেক্ট করব, এখান থেকে চেঞ্জ করব, আর এটাকে আবার সিলেক্ট করব, দেন হচ্ছে এখানে কাজ করব। এই এতটুকুই কাজ। এই এতটুকু ভুলের জন্য অনেক সময় আমাদের অনেক বড় বড় কাজগুলো আবার দ্বিতীয়বার করতে হয়। আর এই জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপটাই রাখতে পারেন। বুঝতে পারছি? রেখে কাজ করতে পারেন। তো এই হচ্ছে পেন টুল ইউজ করার আমার একদম অ্যাকুরেট ওয়ে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনাদেরকে এখানে কয়েকটা জিনিস দেখাই যে আপনারা যারা কাজ করছেন আর কি, যেমন লিখন কাজ করছেন, লিখনের ক্ষেত্রে আমি বলি এটা হচ্ছে ডিরেক্ট ওই যে এই ইমেজটাকে সেটা, এটা হচ্ছে উনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন, এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে রাখছেন, এই হচ্ছে অপশনটা। তবে এইখানে আপনার উনি যেটা করছেন সেটা হচ্ছে বেশি কেটে ফেলছেন, অনেক বেশি কেটে গেছে। বুঝতে পারছি? অর্থাৎ এইখান থেকে অনেক বেশি কেটে গেছেন, একটু ভিতরের দিকে কাজ করে ফেলছেন উনি। কাজ করা অর্থাৎ ওনার প্রোডাক্ট, আমার প্রোডাক্ট কেটে গেছে। নাম্বার ওয়ান প্রোডাক্ট কাটছেন, নাম্বার টু হচ্ছে কয়েক জায়গায় সাদা সাদা রয়ে গেছে, এই যে দেখেন সাদা অংশগুলো রয়ে গেছে, কয়েক জায়গায় প্রোডাক্ট কেটে গেছে, যেমন এখানে প্রোডাক্ট কেটে গেছে, এখানে প্রোডাক্ট কেটে গেছে, এখানে আবার সাদা ভাই রয়ে গেছে। এরকম এই ব্যাকগ্রাউন্ড অংশটুকু চেঞ্জ করলে হবে? ভাই আমি কথা বলতেছি তো, রেকর্ডিং চলতেছে। এরপর খেয়াল করে দেখেন, এই জিনিসটাকে আমরা যখন মানে কাজটা করে ফেলছি, এটাকে নিয়ে আমি বসানোর কথা ছিল আপনার আলাদা জায়গায় একটা বসানোর কথা ছিল, সেখানে যে আপনি বসাবেন এই হচ্ছে আমি বসালাম। মানে এমন অবস্থা হয়েছে আমার বিল্ডিংয়ের যে জায়গাটা আছে, গেটটা আছে, গেটের থেকে বড় হচ্ছে আমার বাইক। আর নাম্বার টু হচ্ছে এই যে জায়গাটার ইনভায়রনমেন্ট, আর এই ইনভায়রনমেন্টের সাথে এটা মিলতেছে না, ইনভায়রনমেন্টের সাথে আমার মিলতেছে না, এই জিনিসটা একদম টোটালি মিলতেছে না। বুঝতে পারছি? তা আমাকে কি করতে হবে, এখানে ইয়েলো ডিশ আপনার ইফেক্ট দিতে হবে, কালার কারেকশন আমাকে করতে হবে। এই ছিল একটা ওয়ে, একটা কাজ। আর নাম্বার টু হচ্ছে এই হচ্ছে আপনার মোস্তাফিজ ভাই কাজ করছেন, আপনি এখানে কি করছেন জানি না, এখানে আবার ফেদ ইউজ করছেন কিনা, এখানে ফেদ ইউজ করে আপনার জিনিসটা একটু আলাদা করে ফেলছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বাইরে বা গেটের সামনে একদম এখানে রাখছেন, আর ওই একই অবস্থা আপনার অবস্থা হচ্ছে আপনার গেটের থেকে বড় হচ্ছে বাইক, প্লাস হচ্ছে জিনিসটা আপনার স্পষ্ট হয় না, সুন্দর হয় না। এইখানে জায়গা ছিল, এই জায়গায় জায়গা ছিল, সুন্দর করে আপনি ইচ্ছে করলে সাইডে বসায় রাখতে পারতেন এবং দেখে সুন্দর লাগতো আপনার। আচ্ছা, এই যে আপনি আমরা যে কাজ করছি, অর্থাৎ আমরা ড্রপ শ্যাডো দিছি, অ্যাকচুয়ালি ড্রপ শ্যাডোর সিস্টেমটা এইসব ক্ষেত্রে এরকম না, এগুলো আমি আপনাদেরকে দেখায় দেব। আর আমরা যে কাজগুলো দেই, হোমওয়ার্কগুলো দেই, এই হোমওয়ার্কগুলো দেওয়ার একটা কারণ আছে, কারণ হচ্ছে আপনি যাতে দেখে মানে আপনার যাতে প্রবলেম ফেস হয়, ফেস করেন, আপনি প্রবলেম ফেস করলে দেন হচ্ছে আমি বুঝতে পারবো যে কোথায় কোন জায়গায় চেঞ্জ করা দরকার ছিল। আমরা এখানে যারা আছি এর মধ্যে মাত্র দুইজন হচ্ছে কাজ জমা দিচ্ছেন, এরপর হচ্ছে আরেকজন হচ্ছে আপনার মীরা আপু জমা দিচ্ছেন। আমি একটু মীরা আপুর এখানে যাই, মীরা আপু জমা দিচ্ছেন, এই যে মীরা আপু যে জমা দিচ্ছেন, এছাড়া আর কেউ তিনজনের মধ্যে আর কেউ জমা দেয়নি, এই তিনজনের মধ্যে এছাড়া কেউ আর জমা দেন নাই। অনেকের হয়ে গেছে, হচ্ছে, এই সমস্যা ওই সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের প্রবলেম ফেস করতেই হবে, প্রবলেম ফেস করে দেন আমাকে কাজ করতে হবে। আচ্ছা, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কি একটা জানি বলতে চাচ্ছিলাম, ভুলে গেছি। প্রতিটা ক্ষেত্রে যখন আপনি যাবেন একটু খেয়াল করে দেখি আমরা মার্কেট প্লেসগুলোতে দেখে আছে কিনা। আমাকে মার্কেট প্লেসে একটু যাই, ফাইবারে যাই, ফাইবারে গিয়ে যদি আমি ক্লিপিং পাথ যদি লিখি তখন দেখবেন যে অ্যাভেলেবেল ক্লিপিং পাথের
আপনার অপশনগুলো চলে আসতেছে, অর্থাৎ ক্লিপিং পাথ রিলেটেড অ্যাভেলেবেল কাজ আছে, ওইখান থেকে আপনি ইচ্ছে করলে কী করতে পারবেন, ইউজ করতে পারবেন। আর গতকাল আমি আপনাদেরকে নিশ্চয়ই বলে দিছি যে ক্লিপিং পাথ আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জের মধ্যে পার্থক্য আছে। খেয়াল করবেন জিনিসটা, ক্লিপিং পাথ এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জের মধ্যে পার্থক্য আছে। আমাকে যদি বলে যে ক্লিপিং পাথ, খেয়াল করবেন কথাটা, আমাকে যদি বলে যে ক্লিপিং পাথ, তখন আমাকে এক ধরনের কাজ করতে হবে, আর যখন যদি বলে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তখন এক ধরনের কাজ করতে হবে। ক্লিপিং পাথ কোনটা? ক্লিপিং পাথ হচ্ছে কোনো কিছুর আমি জাস্ট একটা কি করলাম, পাথ ক্রিয়েট করলাম। খেয়াল করবেন, আমি এখানে যাই, গতকাল যেটা করছি ওটা মনে হয় আছে, আমি এটা দেখাই আপনাদেরকে। পাথ রিলেটেড একটা অপশন, এই যে এখানে ক্লিপিং নামের একটা অপশন আছে, এটার মধ্যে যাই, এই যে খেয়াল করে দেখেন পাথ ক্রিয়েট করা আছে, এটা হচ্ছে ক্লিপিং পাথ, অর্থাৎ আমার ক্লিপিং পাথটা ক্রিয়েট করা আছে। এখন আমি যদি যে কেউ যদি ক্লিক করে যে কোনো সময় আমি কি করতে পারবো, এটা সিলেক্ট করে আমি এটাকে কি করতে পারতেছি, কপি করে কাজ করতে পারতেছি, অথবা এটা নিয়ে আমি আমার প্রয়োজন মতো কাজ করতে পারি। এটা হচ্ছে ক্লিপিং পাথ। আর আমরা আজকে গতকাল যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ উইথ হচ্ছে আপনার এডিটিং, দুইটা অপশন ছিল। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আর সরি মধ্যখানে যে জিনিস বলতে গিয়ে ভুলতে গেছিলাম, সেটা হচ্ছে আমরা আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ মানে আমাকে এটা পাথ ক্রিয়েট করে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ক্ষেত্রেও কিন্তু কথা আছে, সেটা হচ্ছে পাথ ক্রিয়েট করেও হইতে পারে, সেটা অন্য কোনো মাধ্যমেও হইতে পারে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ক্ষেত্রে কথাটা। আর যদি পাথের ক্লিপিং পাথ বলে, তখন আপনাকে অবশ্যই পাথ ক্রিয়েট করে এই কাজ করতে হবে। খেয়াল করেন, এটা হচ্ছে ক্লিপিং পাথ, ক্লিপিং পাথের মধ্যে অবশ্যই পাথ ক্রিয়েট করেই কাজ করতে হবে, এটা উইদাউট পাথ হবে না। আর এটা হচ্ছে মনে করেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এখন এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা বিভিন্ন ওয়েতে হইতে পারে, এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জের বিভিন্ন ওয়ে, যেটা ইচ্ছে ওইটা আপনি ইউজ করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। অর্থাৎ মেইন থিমটা ছিল যে আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমাকে ডিলিট করে ফেলতে হবে। সেই ব্যাকগ্রাউন্ড আমি ডিলিট করে দেন হচ্ছে আমি কি করব, অন্য একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাড করব। সাপোজ মনে করেন এরকম টাইপের যে কাজগুলো হয় আর কি, এই যে আমি সাপোজ মনে করেন একটা অ্যাডের ব্যবস্থা করতেছি আর কি, অ্যাড দেখার জন্য। এই যে দেখেন এখানে আপনার এই যে প্রোডাক্টগুলো আছে, তারপর হচ্ছে এই যে মানুষটা আছে, এই যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা জিনিস হচ্ছে আলাদা আলাদা, উনি আলাদা উনি আলাদা, এগুলি সবগুলো আলাদা ডিজাইন করা। তো এই যে আলাদা আলাদা তৈরি করা, এই যে যেমন এটা আছে, এই যে উনি হচ্ছে আলাদা, এই অংশগুলো হচ্ছে আলাদা, এই অংশগুলো হচ্ছে আলাদা, এগুলোকে কি করতে হয়, আলাদা আলাদা এনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেন হচ্ছে আমাকে কি করতে হবে, এক জায়গায় নিয়ে কাজ করতে হবে। তো এই জন্যই বলা, আমি যদি ব্যাকগ্রাউন্ড এবং ক্লিপিং মার্কস কথাটা বুঝতে না পারি, ক্লিপিং পাথ এবং ব্যাকগ্রাউন্ড কথাটা যদি আমি বুঝতে না পারি, সেক্ষেত্রে আমার এই প্রবলেমটা ফেস করতে হবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই প্রবলেমটা ফেস করতে হবে। এই জন্য অবশ্যই আমাকে বুঝতে হবে যে ক্লিপিং পাথ কী জিনিস, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ কী জিনিস। ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে দুই ধরনের হইতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে উনি শুধু পিএনজি চাচ্ছেন, যে তুমি আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি দাও, জাস্ট একটা পিএনজি দিবেন আপনি, এটা হচ্ছে একটা। অথবা উনি আমাকে বলতে পারে যে কালারটা চেঞ্জ করে দিতে হবে, অন্য একটা কালার দেন, সেটাও দিতে পারেন। বুঝতে পারছি। আর ক্লিপিং পাথ যদি বলে, তখন অবশ্যই আপনাকে ক্লিপিং পাথ করে কাজ করতে হবে। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড যে আমরা চেঞ্জ করবো, যেমন সাপোজ মনে করেন এটার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি, ভালো করে খেয়াল করবেন, এটার আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমি এই পরে পর্যন্ত যতটুকু শিখছি, বা আমি পেন টুল দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি, আমি করলাম, আমি এখানে করলাম, মনে করেন এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, এভাবে ধরলাম। আপনি এখানে যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন, আপনি কখনোই ভালো রেজাল্ট পাবেন না। কেন পাবেন না? কারণ আপনার কুইক সিলেকশন বা অন্যান্য সিলেকশন দিয়ে যদি আপনি সিলেক্ট করেন, ওইটা রেজাল্ট আপনার ভালো আসে না, অর্থাৎ সিলেকশনটা ভালো হয় না। সিলেকশনটা একটু দেখবেন যে আপনার কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে আছে, অর্থাৎ স্মুথ না। এই জন্য আপনি কী করতে পারবেন না, এটা দিয়ে ইউজ করে কাজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, অবশ্যই পেন টুল দিয়ে ইউজ করলে একদম স্মুথ কাজ করতে পারবেন। আচ্ছা, আমরা যখন পেন টুল নিয়ে কাজ করতেছিলাম, এখানে যখন পেন টুল নিয়ে কাজ করতেছিলাম, এইসব কিছু জায়গার মধ্যে এই প্রবলেমগুলো আমি ফেস করতেছিলাম। এই যেগুলোতে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, দেখেন খেয়াল করে দেখেন, আমার এই যে বাইকটা আছে, বাইকটা কিন্তু ফেটে গেছে অলরেডি।
কারণ জুম করাতে আমাকে ফেটে গেছে। আমি এখান থেকে ইমেজে গেলাম, ইমেজ সাইজে গেলাম, ইমেজ সাইজে গিয়ে এখান থেকে আমি একটু চেঞ্জ করে নেই, 300 করে নেই, অনেক বেশি, আমি 200 করে নেই, ওকে করে দিই, দেখি আবার কোনো কাজ হয় কি না। খেয়াল করে দেখেন আমার জুমে এখানে ভালো কাজ হয়ে গেছে, খেয়াল করছেন? এই বুদ্ধিটা কয়জন খাটাইছেন আল্লাহ মাহবুদ জানেন। যাই হোক, আমরা কি করি, এই যে পেন টুলে গেলাম, এখানে এক্সক্লুডিং ওভারল্যাপিং শেক দেওয়া আছে, আমি এইখানে ইউজ করতে চাচ্ছি, ভালো করে খেয়াল করবেন, ইউজ করতে চাচ্ছি। আমি যদি এখানে যাই, আমাকে এইভাবেই করতে হবে, কারণ কেন জানেন, অনেকে আমরা ইলিপস ইউজ করে কাজ করছিলাম, ইলিপস ইউজ করে কাজ করছি, এখানে রাখলাম। এখন যদি আমি এখান থেকে ইলিপস নেই, ভালো করে খেয়াল করে দেখেন, আমি যদি এখান থেকে ইলিপস নিয়ে কাজ করি, ইলিপস নিয়ে যদি কাজ করি, দেখেন এই ইলিপস নিলাম, ইলিপস নিয়ে যদি আমি কাজ করি, আমার এখানে পাতের মধ্যে একটু যাই, এই দেখেন পাতের অবস্থা দেখেন, পাতের জন্য ইলিপসের জন্য পাত কিন্তু আরেকটা ক্রিয়েট হয়ে গেছে, আর এটা হচ্ছে আপনার একটা শেপ, এটা হচ্ছে আমার একটা শেপ, বুঝতে পারছি কথাটা? এটা হচ্ছে আমার একটা শেপ। এখন আমি যদি এই অপশনটা নিয়ে কাজ করি, অর্থাৎ সম্ভবত মীরা আপু কথাটা বলছিলেন যে এরকম ইলিপস নিয়ে কাজ করতে গেছেন, হয় নাই, এটা হবে না আপু, কারণ হচ্ছে আপনাকে যদি কাজ করতে হয় তখন কি করতে হবে, এগুলোকে ধরে 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 নিয়ে কাজ করতে হবে, এছাড়া আপনি কাজ করতে পারবেন না, এগুলো তো পাত না। এখন হচ্ছে পাত কাজ করতেছে, এই যে এই জায়গায় পাত হচ্ছে, বাকি জায়গায় পাত হচ্ছে না, কিন্তু এখানে দেখেন সে একটা শেপ লেয়ার, আমি যদি এটাকে ডিলিট করে দেই, সে ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছেন কথাটা? সে ডিলিট হয়ে যাবে, দেখেন পাতেও নাই সে, আর এখানে যে পাতটা ক্রিয়েট করছি দেখেন এটা ঠিকই আছে, ক্লিয়ার? আর এটা তো আমরা অবশ্যই করবো যে পাতের মাধ্যমে, টোটালটা আমাকে পাতের মাধ্যমে করতে হবে, একটু সময় নিয়ে এটাকে আমাকে কাজ করতে হবে, বুঝতে পারছেন? তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে এখানে আপনার ক্লিপিং পাথ যদি যাই, এই যে ক্লিপিং পাথ সার্ভিস, ক্লিপিং পাথ সার্ভিসে যদি যাই, এই যে দেখেন এখানে দেখাচ্ছে, এই যে দেখেন ক্লিপিং পাথ সার্ভিস, দেখেন যত জায়গায় দেখবেন প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দর করে আপনার পাত দিয়ে, অর্থাৎ পেন টুল দিয়ে তৈরি করা এই জিনিসগুলো দেখাবে। দেখেন এই জিনিসগুলো ইউজ করছে ওনার সাইকেলের অপশনটা। এখন আপনি ইচ্ছা করলে বাইক ইউজ করছেন, যে বাইকটা দিয়েও কি করতে পারবেন, একটা গিক তৈরি করে ফেলতে পারেন। দেখেন বাইকের গিকটাও তৈরি করে ফেলতে পারেন, এরকম আছে মনে হয় একজনের বাইকের গিক তৈরি করছিল, দেখছিলাম আমি। বাইকের গিকগুলো তৈরি করবে, এগুলো কিন্তু ভালো সেল হয়। আপনারা চাইলে বাইকের গিকটাও ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট করে আপনি ইউজ করতে পারেন। এই যে দেখেন উনি ওকে বলতেছে এখানে ক্লিপিং পাথ দিয়ে কাজ করছেন, এখানে ক্লিপিং পাথ কিভাবে কাজ করছেন, সিস্টেমটা কি, এগুলো সব আপনাদেরকে দেখাই দেবো স্টেপ বাই স্টেপ। তা আপনিও কি করতে পারেন, আপনার প্রয়োজন মতে যে কোনো সময় এগুলোকে রেডি করতে পারেন। তা আপনারা যারা বাইকটা চেঞ্জ করছেন, ইচ্ছা করলে বাইক দিয়েও গিক তৈরি করতে পারেন, ক্লিপিং পাথের কাজ করতে পারেন। দেখেন ভালো টাকা ইনকাম আছে, দেখেন আপনার এটার মধ্যে 44টা অর্ডার আছে, 44টা অর্ডার আছে, এখান থেকে 44টা অর্ডার করছে, বিভিন্ন ধরনের আপনার গা করছেন, তৈরি করছেন, সব ধরনের কাজ আর কি আপনি করতে পারবেন। ফটোশপের যে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে বা আপনার কমন কিছু কাজ আছে, তার মধ্যে অলরেডি আমরা একটা অপশন জানলাম এই পর্যন্ত। এর আগে কিছু অংশগুলো জানছি, সেগুলো হচ্ছে আপনার কালার কারেকশন, এরপর আমরা ক্লিপিং পাথ দেখছি, তারপর হচ্ছে আপনার ক্লিপিং মার্কস অপশনগুলো দেখছি, তারপর হচ্ছে আপনার ইমেজ এডিটিং, অর্থাৎ আপনার কিভাবে আপনি ইমেজ নিয়ে কাজ করবেন সেই অপশনগুলো দেখছি, অর্থাৎ কোনো কিছু রিমুভ, কোনো কিছু অ্যাড করার যে সিস্টেমগুলো সেগুলো দেখছি। আজকে ক্লাস আমরা দেখবো হচ্ছে আপনার মানে যে ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করবেন কিভাবে। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ যে করব বা ব্যাকগ্রাউন্ড রিমুভের যে অপশনগুলো আছে, এই ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশনটা কিন্তু মোটামুটি অনেক ব্রড একটা অপশন, অর্থাৎ অনেকগুলো অপশন নিয়ে কাজ করতে হয়, বা এগুলো আপনার মিনিমাম আমরা 5 ধরনের অপশন ইউজ করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, মানে 5 ভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। তো কি কি অপশনগুলো নিয়ে কাজ করব, কি সিস্টেমে নিয়ে কাজ করব, সবগুলো আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ একটা একটা করে বলবো। তা আমি এখান থেকে কয়েকটা ইমেজ নিয়ে রাখছি, ইমেজগুলো আমি একটু ওপেন করতে চাচ্ছি।
একটু দেখানোর জন্য। আচ্ছা, এই হচ্ছে আমার অনেকগুলো ইমেজ। খেয়াল করে দেখেন বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন ইমেজ আছে। সরি, এই ইমেজটা চলবে না আমার। এটা কি গেল কি নাকি আল্লাহ মাহবুব জানে, কাজের সময় অবশ্য থাকে না। যাই হোক, তো বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন ধরনের ইমেজ আছে। তো এই ইমেজগুলো আসলে কিভাবে কাজ করে, কি সিস্টেমের কাজ করে, সেগুলো আমরা একটু দেখব। আমাদের যে টুলবার আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের যে টুলবার আছে এই টুলবারের মধ্যে একটা টুলস আছে। এই টুলসটার নাম হচ্ছে ইরেজার টুলস। একটু খেয়াল করে দেখি, এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে ইরেজার টুলস। এটার মধ্যে পাবেন হচ্ছে, নর্মালি থাকে হচ্ছে ইরেজার টুলসটা পাবেন। আমি যদি এই টুলসটার মধ্যে রাইট বাটন ক্লিক করি, তখন একটা অপশন পাবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, আর একটা অপশন পাবো হচ্ছে ম্যাজিক ইরেজার টুলস। এই যে টুলসগুলো আছে, ইরেজার টুলস, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, ম্যাজিক ইরেজার টুলস, প্রত্যেকটা টুলসের কাজই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। প্রত্যেকটা টুলসের কাজই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ইউজ করে ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন। কি এখন ঘুম ভাঙছে না আপনার? আচ্ছা, এইগুলোর মধ্যে যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশন দিয়ে হচ্ছে আমি কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এখন রিমুভের সিস্টেমটা কি সেটা সম্পর্কে একটু জানি। একটা কথা দেখেন, ফার্স্ট যে কথাটা লেখা আছে যে একদম কি ডিরেক্ট বলেই দিছে যে আপনার রিমুভ ইরেজ অপশনটা দিয়ে দিচ্ছে। এখানে কথাটা লেখা আছে ইরেজ। অ্যাকচুয়ালি ইরেজ সে কি করতেছে, কি ধরনের ইরেজ করতেছে সেটা সম্পর্কে একটু জানাই। এই যে ইরেজ অপশনে যদি যাই, ইরেজ অপশনে গিয়ে যদি আমি জাস্ট লেয়ারে ক্লিক করে যদি এখানে ক্লিক করি, আমার অনেক ছোট আছে, আমি একটু বড় করে নেই। দেখেন অনেক বড় আছে, আমি এটাকে ছোট করে। আচ্ছা, এই জিনিসটা একটু বলে দেই আপনাদেরকে। অনেক সময় দেখবেন যে আপনারা এটা এখানে অনেক বড়, বাট হচ্ছে এখানে একদম ছোট একটা বিন্দু দেখাচ্ছে। এরকম যদি কোনো প্রবলেম ফেস করেন, তখন ক্যাপস লকটা দেখবেন, ক্যাপস লকটা যদি অন থাকে তখন এই প্রবলেমটা হয়। এই জন্য আমরা কি করব, ক্যাপস লকটা একটু দেখব। আচ্ছা, আমি ইরেজার টুলসে গেলাম, ভালো করে খেয়াল করে দেখবেন। আমি ইরেজার টুলসে গেলাম, ইরেজার টুলস দিয়ে আমি ইরেজ করব। এখন ইরেজার টুলসের মেইন থিমটা হচ্ছে আপনি ইরেজ করতে পারবেন। ইরেজার টুলসের মেইন থিম হচ্ছে আপনি ইরেজ করতে পারবেন। কি ইরেজ করতেছি বা কি সিস্টেমে ইরেজ করতেছি সেটা একটু দেখেন। আমি এখানে ড্র্যাগ করতেছি, খেয়াল করে দেখেন, আমি এখানে ড্র্যাগ করতেছি, সেই ইরেজ হচ্ছে। আমি এখান থেকে ড্র্যাগ করতেছি, সেই ইরেজ হয়ে চলে গেল, ডিরেক্ট চলে গেছে ইরেজ হয়ে। আমি যদি এটাকে অফ করে দেই, অন করে দেই, এটা অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে জানেন? এটার মধ্যে থেকে আপনার যেই অপশনটা আছে সেটা আপনার ইরেজ হয়ে চলে গেছে। আপনার যে অপশনটা আছে সেটা ইরেজ হয়ে চলে গেছে। আর সাধারণত এটা যে কাজটা করে সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা থাকে, সরি কালারটা থাকে, ওই কালারটাই অ্যাড করে। খেয়াল করে দেখেন, ব্যাকগ্রাউন্ডে আমার যে অপশনটা আছে রেড কালার আছে, আমি এখান থেকে ইরেজ করতেছি, দেখেন সে এখন আমাকে ইরেজ করতেছে কি দিয়ে, আপনার কালার দিয়ে, ডিরেক্ট কালার দিয়ে আপনার ইরেজ করতেছে। আচ্ছা, এখন একটা কোশ্চেন থাকতে পারে, একটু আগে যখন আমি হোয়াইট কালারে ছিলাম তখন এখানে যখন ড্র্যাগ করতেছি তখন আমার শুধু প্রোডাক্টটা এখান থেকে ইরেজ হয়ে যাচ্ছিল, কিন্তু আপনি যখন রেড কালার নিয়ে কাজ করতেছেন তখন তো দেখতেছি পুরো অংশটার মধ্যেই ইউজ করতেছেন না, ওই একই ছিল, কিন্তু ওইখানে আপনার হোয়াইট কালার থাকার কারণে দুটো মিশে যাচ্ছিল। আসলে অ্যাকচুয়ালি যেটা করতেছে সেটা হচ্ছে ঢেকে যাচ্ছে, কালার দিয়ে ঢেকে যাচ্ছে। তো এখন আপনার কোশ্চেন থাকতে পারে, তাহলে এটার সাথে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে, মানে ব্যাকগ্রাউন্ড যে ইরেজ করার কথা বলতেছেন, সেক্ষেত্রে আপনার দুটোর মধ্যে মিল কোথায়? মিলটা হচ্ছে যখন আমি এখানে এটাকে আনলক করে ফেলবো, এখন যদি আমি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন, আমার যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে সেই ইমেজটা আমার, ব্যাকগ্রাউন্ড যে অংশটা আছে সেটা কিন্তু আমার ইরেজ হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড যে ইরেজটা আছে আমি এখানে ইরেজ করে ফেলতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই জিনিসটা আপনার দুই ধরনের ইরেজিং আপনি কাজ করতে পারেন। নাম্বার মনে করেন যে আপনি আরেকটা অপশন নিলেন, এটা যে কোনো একটা অপশনের উপর নিলেন, অর্থাৎ এর উপরে আপনি আরেকটা অপশন নিলেন, কন্ট্রোল এ দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে দেখি কোনটার মধ্যে আছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এইখানে আমি রাখলাম। খেয়াল করে দেখেন, ও হচ্ছে
নিচে যে অংশটা আছে, অর্থাৎ নিচে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড, আর ও হচ্ছে এক্সট্রাক্ট অংশ। এখন আমি যদি এখান থেকে ইরেজার টুলসে যাই, টুলসে গিয়ে এটাকে সিলেক্ট করে আমি যদি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন এই অংশটা আবার ইরেজ হয়ে যাচ্ছে, এই অংশটা ইরেজ হয়ে নিচের অংশটা বের হয়ে আসতেছে। এটা দিয়ে কি কাজ হয়, মেইন থিমটা কি? মেইন থিমটা হচ্ছে আপনি যদি আপনার ইমেজের কোনো অংশকে ইরেজ করে ফেলে দিতে চান, তাহলে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, ইরেজ করে ফেলে দিয়ে আপনি ইরেজার টুলসটা ইউজ করতে পারেন। বুঝতে পারছি? আর আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আনলক করতে হবে, আর আপনার যতটুকু প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে প্রোডাক্টটা আমি সিলেক্ট করলাম, খেয়াল করে দেখেন এই প্রোডাক্টটা আমার সিলেক্ট করা আছে। সিলেক্ট করার পর আমি যদি এটাকে সিলেকশনে যাই, সিলেকশনে গিয়ে ইনভার্স করি, ইনভার্স করে এখন যদি আমি ইরেজার টুলস দিয়ে এখানে ড্র্যাগ করি, দেখেন আমার যতটুকু জায়গা আপনার সিলেক্টেড না ততটুকু জায়গা কোনোভাবেই প্রোডাক্ট রেডি করতেছে না, সিলেক্ট আপনার ইরেজ করতেছে না, সে কি করতেছে বাইরের অংশটা অর্থাৎ সিলেক্টেড এরিয়াগুলো আপনার সুন্দর করে প্রোডাক্টটা রেডি করে দিচ্ছে। এখন যদি কন্ট্রোল আমি এখান থেকে আরেকবার ইনভার্স করে নেই, এখন যদি আমি কন্ট্রোল জে ইউজ করি, আমার এখানে একটা উইদাউট ব্যাকগ্রাউন্ড একটা অপশন চলে আসছে। অলরেডি দুইটাই উইদাউট ব্যাকগ্রাউন্ড। আমি ইচ্ছা করলে কি করতে পারি, ইচ্ছা করলে এখান থেকে আপনার একটা কালার নিয়ে অল্টার ব্যাকেজ বা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালার দিতে পারি। এইভাবে আমি কি করতে পারি, ইরেজ করতেছি। খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার একটা ইরেজার, কিন্তু দেখেন এখানে ভালো করে ইরেজ হয় নাই। এই যে এখানে দেখেন ভালো করে ইরেজ হয় না। আমি যেটা সিলেক্ট করে আবার ইরেজ টুলসে গিয়ে ড্র্যাগ করে এখন কিন্তু এটা সহ ইরেজ হয়ে যাবে, কারণ আপনার সিলেকশনটা আমার নেই এখন। এটা দেখেন একটা কারণ ছিল, কারণ হচ্ছে আমরা এরকম যদি প্রবলেম ফেস করি যে আমি এখানে ড্র্যাগ করতেছি মানে এটা সহ ডিলিট হয়ে যাচ্ছে, তখন মনে রাখবেন এখানে সিলেকশন না থাকার কারণে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, তো এখন একটা বা কোশ্চেন থাকতে পারে, তাহলে আমি এটা দিয়ে অ্যাকচুয়ালি মানে আমার রেজাল্টটা কি আসবে? রেজাল্টটা হচ্ছে আপনি যদি কোনো কিছু এরকম সিলেকশন করে কোনো কিছু রিমুভ করে দিতে চান, ইরেজ করে দিতে চান, ইচ্ছে করলে ইরেজার টুলস ইউজ করে কাজটা করতে পারেন। ইরেজার টুলসটা ইউজ করে কাজটা করতে পারেন। ইরেজার টুলসটা ইউজ করে আমি চাইলে কি করতে পারবো, এই কাজটা করতে পারবো। তো ইরেজার টুলস দিয়ে আমি এইভাবে যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, অর্থাৎ আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে ফেলতে পারবো। এটা হচ্ছে ডিরেক্ট ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করে, খেয়াল করবেন কথাটা, ডিরেক্ট ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করতেছে। অর্থাৎ আমার কি করতেছে, আমার যতটুকু জায়গা সিলেক্ট করতেছে ততটুকু জায়গা সেই মানে ইরেজ করতেছে, সেটা প্রোডাক্ট হোক আর হচ্ছে আপনার অংশ। কোনো কিছু যদি আপনি ইরেজ করতে চান, তখন কি করতে পারবেন, এই ইরেজার টুলসটা ইউজ করে কাজ করতে পারবেন। এখান থেকে মনে করেন আপনি যদি মনে করেন যে না আমি একদম মানে এটাকে ব্যাকগ্রাউন্ডে ফেলেই দিতে চাচ্ছি, তখন আমি এখান থেকে আনলক করে নিব। আনলক করে জাস্ট এখানে ড্র্যাগ করেন, তখন আপনার কি হচ্ছে, আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এটা হচ্ছে আপনি কোনো কিছু সিলেকশন করে ওই জায়গাটা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে চাচ্ছেন, তাহলে কোনো কিছু সিলেকশন করে ওই জায়গাটা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে চাচ্ছেন, তাহলে আপনি কি করতে পারবেন, এটা ইউজ করতে পারেন। আচ্ছা, এইভাবে আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করে কাজ করলাম। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের কাজ। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মেইন যে থিমটা হচ্ছে সেটা, সরি এখানে আপনার এখানে লেখা আছে শুধু ইরেজার টুলস। ইরেজার টুলসের কাজটা হচ্ছে কি, যে কোনো কিছু ইরেজ করে দেওয়া, যে কোনো কিছু ইরেজ করে দেয়। এখন ইরেজটা যদি আপনার যেই লেয়ারটা আছে সেই লেয়ারটা যদি লক অবস্থায় থাকে, তাহলে হচ্ছে আপনার ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড, সাধারণত ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার ইফেক্ট দেয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনার ইউজ করে ইফেক্টটা আসে। আর যদি লক না থাকে, আনলক থাকে, তাহলে ডিরেক্ট একদম রিমুভ করে দেয়। এই হচ্ছে ইরেজার টুলসের কাজ। এরপর একটু খেয়াল করে দেখেন এর নিচে আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। আমি এইটা নিয়ে একটু কাজ করব, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই হচ্ছে ইরেজার টুলসের ভিতরে আমি আরেকটা ক্লিক করলে আরেকটা অপশন পাবো যার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। এটা দিয়ে আপনি কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন। কিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করব, আমি যখনই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করব, এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করার সময় আমাকে অনেক কিছু খেয়াল করে কাজ করতে হয়। কারণ এই যে দেখেন আমি যখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করব, তখন সাথে সাথে আমার অপশন বারের মধ্যে কিছু অপশন অ্যাড হয়ে যায়। এর মধ্যে এখানে দেওয়া আছে হচ্ছে আপনার স্যাম্পলিংস কন্টিজিয়াস একটা অপশন দেওয়া আছে, এখানে দেওয়া আছে স্যাম্পলিংস ওয়ান্স, এরপর দেওয়া আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সোয়াচ। এই তিনটা অপশন আছে। এখান থেকে আপনি রাখবেন হচ্ছে অলওয়েজ রাখবেন হচ্ছে স্যাম্পলিংস ওয়ান্স, এই অপশনটাকে সিলেক্ট করে রাখবেন। এরপর একটু খেয়াল করে দেখেন এইখানে লেখা আছে লিমিট, কন্টিজিয়াস লেখা আছে, ডিসকন্টিজিয়াস লেখা আছে। আমি এখান থেকে ডিসকন্টিজিয়াসটা ইউজ করব, অলওয়েজ ডিসকন্টিজিয়াসটা ইউজ করব।
এরপরে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে আপনার টলারেন্স, টলারেন্স দেওয়া আছে 50। এখানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আপনার অবস্থানের উপর ডিপেন্ড করে টলারেন্সটা চেঞ্জ করতে হয়। জিনিসটা কি কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু পরে বলতেছি। আমি এখান থেকে আপাতত টলারেন্সটা একটু কমিয়ে দিলাম, 40% করে 30% করে দিলাম আপাতত। এখন আমার কাজটা কি? এখন আমার কাজটা হচ্ছে আমি জাস্ট এখানে যাব, এখানে যাব, দেখেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে আছি, এখান থেকে আমি ডিসকাউন্ট আপনার ওয়ান্স নিচে আর হচ্ছে ডিসকাউন্ট ইউজ করছি। এরপর যদি আমি এখানে যাই, এখানে গিয়ে একটা ক্লিক করি, ক্লিক করে যদি ড্র্যাগ করি, দেখেন আমার হোয়াইট কালারটা আপনার রিমুভ হচ্ছে কিন্তু আপনার ব্ল্যাক কালারটা রিমুভ হচ্ছে না। হোয়াইট কালারটা রিমুভ হচ্ছে কিন্তু ব্ল্যাক কালারটা আমার রিমুভ হচ্ছে না। এখন যদি আমি আবার ব্ল্যাক কালারে ক্লিক করি, দেখেন ব্ল্যাক কালারটা রিমুভ হবে, হচ্ছে হোয়াইট কালারটা রিমুভ হবে না। এখন একটা কোশ্চেন থাকতে পারে আসলে হচ্ছেটা কি? এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মেইন থিমটা হচ্ছে আপনি এই যে প্লাস চিহ্ন দেখতেছেন নিশ্চয়ই, আমি যেখানে ক্লিক করব ও হচ্ছে এই কালারটাকে ধরে, এই কালারটাকে যেখানেই পাবে সেখানে সে রিমুভ করবে কিন্তু বাকি অংশগুলো রিমুভ করবে না। যেমন এই যে ট্রেসমির মধ্যে যদি আমি ইউজ করে দেখেন, এটা কিন্তু সাদা অক্ষর ছিল, এটা কিন্তু আপনার রিমুভ হয়ে গেছে, এটা কিন্তু আমরা রিমুভ হয়ে গেছে। যে দেখেন আমার এটা আপনার পিছনে ট্রান্সপারেন্ট অপশন দেখা যাচ্ছে, এই যে দেখেন, বুঝতে পারছি। সো আমার এখানে যেই জায়গাগুলোর মধ্যে হোয়াইট কালার থাকবে সেই হোয়াইট কালারগুলো সে মুছে ফেলবে, আমার এখানে সেই জায়গাগুলো মুছে ফেলবে। আচ্ছা, এইখানে যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্যাম্পলিং কন্টিজিয়াস লেখা আছে। কন্টিজিয়াসের কাজটা হচ্ছে যে আমি মনে করেন এখান থেকে স্যাম্পল নিলাম, আমি এখান থেকে আর এখান থেকে কন্টিজিয়াস ইউজ করবেন। এখানে যদি কন্টিজিয়াস ইউজ করেন এখানেও কন্টিজিয়াস ইউজ করবেন। সাপোজ মনে করেন আমি এখান থেকে একটা স্যাম্পল নিলাম, খেয়াল করবেন আমি এখান থেকে একটা স্যাম্পল নিলাম, নেওয়ার পর আমি যদি এখানে ড্র্যাগ করি, ড্র্যাগ করার পরে যদি আমি ছেড়ে দিই, আবার যদি এইখান থেকে নিয়ে আবার সে কী করবে এই জায়গা থেকে আবার স্যাম্পল নিচ্ছে, অর্থাৎ যেখান থেকে মানে ক্লিক করবেন ওইখান থেকে সে স্যাম্পল নেওয়া শুরু করে। এটা হচ্ছে কন্টিজিয়াসের অপশন, এটা হচ্ছে আপনার কন্টিজিয়াসের সিস্টেম। অর্থাৎ আপনি যেখানেই ক্লিক করবেন ওইখান থেকে সে স্যাম্পল নিয়ে কাজ শুরু করবে। ওইখান থেকে যেমন এখানে ক্লিক করলাম এখান থেকে স্যাম্পল নিচ্ছে, আবার এখানে ক্লিক করলাম এখান থেকে স্যাম্পল নিচ্ছে, অর্থাৎ যেখানে ক্লিক করবেন ওই অনুযায়ী। যেমন দেখেন আমি যেমন এইখানে যখন কাজ করতেছিলাম, ভালো করে খেয়াল করেন, এখানে যখন কাজ করতেছিলাম আমি যখন এইখানে ক্লিক করতেছি, ক্লিক করে যখন অ্যাড করতেছি তখন কিন্তু হোয়াইটটা আর চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ হোয়াইটটা রেডি মানে যাচ্ছে না। কিন্তু যখন আমি এখানে আপনার কন্টিজিয়াসের মধ্যে ক্লিক করলাম আর এখানে কন্টিজিয়াসে ক্লিক করলাম, আমি যখন এখানে ক্লিক করে এখানে যাচ্ছি দেখেন হোয়াইট কালার ব্ল্যাক কালার সবই চলে যাচ্ছে। অর্থাৎ সে হচ্ছে যেখানে যেটা পাচ্ছে ওইটাই রিমুভ করার ট্রাই করছে। ওই যে কন্টিজিয়াস লেখা আছে অর্থাৎ আপনার স্যাম্পলিংস অলওয়েজ দেওয়া আছে, বুঝতে পারছি। এই জন্য আমরা কি করব, অলওয়েজ এখানে আমরা ইউজ করব হচ্ছে স্যাম্পলিংস ওয়ান্স ইউজ করব, আর একটা ইউজ করব হচ্ছে আপনার ডিসকন্টিজিয়াস। আচ্ছা, এরপর আরেকটা দেওয়া আছে দেখেন যে আপনার ব্যাকগ্রাউন্ড সোয়াচ, এই ব্যাকগ্রাউন্ড সোয়াচের মধ্যে যে কালারটা থাকবে ওই কালারটাই হচ্ছে আপনার এখানে চলে আসবে। তো আমার তো এটা দরকার না, আমার দরকার হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। সো আমি কি করলাম, এখান থেকে চেঞ্জ করে দিলাম। আমি একটু বড় করে নেই, আমি আমার এই অংশটাকে একটু বড় করতে চাচ্ছি, একটু বড় করে নিলাম। দেখেন খেয়াল করে দেখেন এখানে ড্র্যাগ করে আমাকে বাইরে থেকে ড্র্যাগ করতে হবে। এখন যদি আমি এখানে এভাবে যাই, এভাবে যদি যাই দেখেন আমার খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করে দেখেন। আর আমি রেজাল্ট আমি আপনাদেরকে দেখাবো, অর্থাৎ রেজাল্টটা কেমন আসে। এ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, টোটাল ব্যাকগ্রাউন্ড চলে গেছে। আমি যদি এখন এখানে আপনার রেজাল্টটা বের করি, অর্থাৎ এখান থেকে যদি আমি অল্টার প্রেস করে এখানে নিয়ে আসি, আমি দিলাম, খেয়াল করে দেখেন আমার রেজাল্ট, বুঝতে পারছি। এই যে এখানে একটু একটু হালকা হালকা রয়ে গেছে, এখান থেকে চলে গেছে, ওই যে হোয়াইট কালার ছিল এখানে চলে গেছে, আমি একটু জোরে জোরে তাড়াতাড়ি করছি এই জন্যে এখানে চলে আসছে এটা। আচ্ছা, এখন কখনো যদি আপনি এরকম করে কোনো কিছু রিমুভ করেন, খেয়াল করে দেখেন এই পাশটায় মনে হচ্ছে কোনো প্রবলেম আছে, যেমন এখানে একটা হোয়াইট কালার আছে, এখানে একটা হোয়াইট কালার আছে, এরকম প্রবলেম আছে। আমাকে কি করতে হবে, এগুলোকে রিমুভ করে ফেলতে হবে। এই অংশগুলো রিমুভ করতে কিভাবে রিমুভ করবেন, আবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে যাবেন, এই হোয়াইট কালারে ক্লিক করবেন, দেখেন এই হোয়াইট কালারে ক্লিক করতে হবে, এখানে ধরে এই হোয়াইট কালারে ক্লিক করতে হবে। হোয়াইট কালার প্লাসটা হচ্ছে হোয়াইটের মধ্যে থেকে দেন হচ্ছে অ্যাড করবেন। আচ্ছা, এই হচ্ছে আমি কাজ করছি, দেখেন
এরপরও রয়ে গেছে, এরপরও মনে হচ্ছে কোথাও এক জায়গায় রয়ে গেছে। এখন আমি কি করতে পারি? এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে থাম্বলটা আছে, কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করব, কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করব, বুঝতে পারছি? কন্ট্রোল প্রেস করে এখানে থাম্বলের মধ্যে ক্লিক করব, তাহলে হচ্ছে এটা সিলেক্টেড হবে। অথবা আপনি এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন আছে সিলেক্ট পিক্সেল, এই সিলেক্ট পিক্সেল ক্লিক করলেও এটা সিলেক্ট হবে। এখান থেকে আমাকে এই যে এই জায়গাটা ডিসিলেক্ট করে নিতে হবে, কারণ এই জায়গাগুলোর মধ্যে আপনার ডিসিলেক্ট করে নিলাম। আচ্ছা, এটাকে আমি কি করব? ইনভার্স করতেছি, খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমি সব করতেছি এটার মধ্যেই। ডিলিটে প্রেস করবেন, জাস্ট ডিলিটে প্রেস করবেন, আর কিছু করা দরকার নেই। এখন আমি আবার ইনভার্সে ক্লিক করব। এখন যদি কন্ট্রোল ডি ইউজ করি, এখন দেখেন আমার সিলেকশনটা দেখছেন অনেকটা কাছে চলে আসছে না? পার্থক্যটা কোথায় আমি দেখাচ্ছি, আরেকবার দেখাচ্ছি। প্রথম ছিল হচ্ছে এটা, দেখেন এই দূরে দূরে ছিল। আমি এটাকে কি করলাম, ধরলাম, সিলেকশনে গেলাম, ইনভার্স করলাম, ডিলিটে প্রেস করলাম, জাস্ট ডিলিটে প্রেস করেন, 2-3 বার ডিলিটে প্রেস করেন, আবার সিলেকশনে গিয়ে ইনভার্স করে ফেললাম। এখন যদি আমি এটাকে কন্ট্রোল ডি ইউজ করি, দেখেন এখন এখন দেখেন সিলেকশন। তো এতক্ষণ যে বাইরে সিলেকশন ছিল আসলে কি ছিল বা আমি কি করলাম, এটার যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে আমি জাস্ট এটা সিলেক্ট করলাম, বাকি যে অংশগুলো ছিল ওটাকে আমি ইনভার্স করে ডিলিট করে দিচ্ছি। তো এরকম যদি কখনো হয় আপনার, যে আপনার সিলেকশনটা পুরোপুরি দেখাচ্ছে না, অর্থাৎ ওর সিলেকশন হওয়ার কথা ছিল একদম জাস্ট এইখানে, কিন্তু আপনার বাইরে সিলেকশন দেখাচ্ছে, তখন আপনি এইভাবে কাজ করবেন। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এই যে অংশগুলো আছে, এই যে অংশগুলো আছে, তাহলে আমি পরবর্তীতে আমি কি করব? ইচ্ছা করলে এগুলোকে আপনি আবার রিমুভ করতে পারবেন। যেমন আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে যান, গিয়ে যদি আমি ইরেজার টুলসটা ছোট করে এখানে যদি হোয়াইট কালারে এখানে ক্লিক করে যদি ড্র্যাগ করি, দেখেন এখান থেকে আমার সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। অর্থাৎ আপনি চাইলে এটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলতে পারেন, এই যে দেখেন। তবে আপনাকে অবশ্যই ওই জায়গাটাই ক্লিক করতে হবে যে জায়গাটা আপনি রিমুভ করতে চাচ্ছেন, ওই জায়গাটায় আপনাকে রিমুভ। যেমন এখানে আমি ক্লিক করলাম, এটাকে রিমুভ করতে চাচ্ছি, এভাবে যাচ্ছি, দেখেন যেখানে যেখানে এই কালার পাবে সেখানে সে রিমুভ করে ফেলবে। তখন অবশ্যই আপনাকে এই লেয়ারটাকে সিলেক্ট রাখতে হবে, অর্থাৎ শ্যাম্পুর যে অংশটা আছে সেই অংশটাকে আপনি সিলেক্ট রাখতে হবে। অনেক সময় আমরা কি করি, সিলেক্ট রাখতেছি এটার মধ্যে, কাজ করতেছি এটার মধ্যে, হবে না, বুঝতে পারছেন? এখন দেখেন আমার আউটপুট দেখেন, এগুলো চলে গেছে, অবশ্য আমি এগুলো দিতে পারি না, আমি আউটপুটটা দেখাচ্ছি, আমার একদম অ্যাকুরেট আউটপুট, বুঝতে পারছি? আচ্ছা, এখন এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস কি এই কার্লি হেয়ারে কাজ করে কিনা, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে কি এখানে ইউজ করতে পারবো কিনা, ব্যাকগ্রাউন্ড ইরেজার কি এইখানে কাজ করবে কিনা, টলারেন্সের একটা বিষয় ছিল, সেই টলারেন্সের বিষয়টা কি, সেই বিষয়গুলো আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে আছি, এখান থেকে আমি আমার ইয়াটাকে একটু বাড়ায় দিচ্ছি, শেপটাকে একটু বাড়ায় দিলাম, এখানে গেলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজার অপশন আছে, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা নিলাম। আমি যখন ড্র্যাগ করতেছি, ভালো করে খেয়াল করেন, আমি ড্র্যাগ করতেছি, আমি এখান থেকে ড্র্যাগ করে এখানে যাচ্ছি, এখানে দেখেন আর এখানে হচ্ছে না, অর্থাৎ আমার যে সেখানে শ্যাডো ছিল, শ্যাডোর জায়গায় ঠিক মতো হচ্ছে না। কি কারণে শ্যাডোর জায়গায় ঠিক মতো হচ্ছে না? কারণ হচ্ছে আপনি সিলেক্ট করছেন এই কালার, এইখানে কিন্তু ওই কালার পায় নাই সে, এই জন্য যখন কি করতে হবে, এটাকে যদি রিমুভ করতে হয় তখন আবার এটাকে সিলেক্ট করে কাজ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দেখেন এই জায়গাটার মধ্যে অনেক সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গাটার মধ্যে মনে হচ্ছে যেমন একটু হালকা কিছু একটা অবয়ব আছে, এখনো ক্লিয়ার হয় নাই, টোটালটা ঠিক মতো ক্লিয়ার হয়নি, এটাকে আমাকে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। আরেকটা কথা বলি, আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস পাইছি দেখে যেভাবে ড্র্যাগ করে এভাবে, এই যে এখানেও কিন্তু চলে গেছে জিনিসটা, অর্থাৎ ওর যে ক্যাপের মধ্যে একটা ইফেক্ট ছিল, ইফেক্টটাও চলে গেছে। তো আমি কি করতে পারতেছি, এখানেও ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করে কাজ করতে পারতেছি। আচ্ছা, এবার চলেন আমি আরেকটা অপশনে যাই। এইখানে খেয়াল করে দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে আমি কাজ করতে পারবো কিনা, এইখানে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করে কাজ করতে পারবো কিনা, এইখানে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করে কাজ করতে পারবো কিনা, সবগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটার পর একটা দেখাবো আমি। এটা তো এক কালারে, এটা তো আপনার নর্মালি একটা দেখতেছে। আচ্ছা, এইখানে একটু চলেন দেখি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা কেমন কাজ করে। আমি ক্লিক করলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে খেয়াল করে দেখেন আমি এখানে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, এই যে আমার এখানে কিন্তু চলে গেছে, এই পাশটাও কিন্তু চলে গেছে, খেয়াল করছেন, এই যে এখানে চলে গেছে, কারণ হচ্ছে এই যে কালারটা আর এই কালারটা সেম। এখন যদি আমি এখান থেকে একটু টলারেন্সটা কমিয়ে দেই,
টলারেন্সটা কমিয়ে যদি আমি এখানে ড্র্যাগ করি, আমি একটু ছোট করে নেই, আমি যদি একটু ছোট করে নেই, ছোট যদি এখানে ড্র্যাগ করি, এখন দেখেন যাচ্ছে না, এই পর্যন্ত রাখলে যাচ্ছে, এইখানে গেলে আবার যাচ্ছে। আমি কি করব, এই জায়গা থেকে ক্লিক করব, আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করতেছি। এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে জিনিসটা, খেয়াল করবেন, কারণ আচ্ছা আমি যখন উপর দিয়ে দিচ্ছি এটা চলে গেছে। আমাকে কি করতে হবে, এইসব জায়গার মধ্যে খুবই সাবধানে আস্তে 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 কাজ করতে হবে। দেখেন এখানে কিন্তু আপনার আলাদা একটা ইফেক্ট আছে, সো দ্যাট আমি যদি এখান থেকে ডিরেক্ট করে ফেলি তাহলে কিন্তু চলে যাবে। এই জন্য আমাকে কি করতে হবে, এই জায়গাটা একটু সাবধানে কাজ করতে হবে, অ্যাজ ইউজুয়াল আপনার ট্যাঙ্কির মতো। দেখেন আমি কিন্তু টলারেন্স একদমই কমায় রাখছি, টলারেন্স কমায় রাখাতে আপনার এই কাজটা করতে সুবিধা হচ্ছে। যদি টলারেন্স বেশি থাকতো তাহলে কিন্তু এখানে প্রবলেম হতো। দেখেন আমি এখানে কত আছে, 13 আছে, আমি 13-র জায়গায় যদি একটু বাড়ায় দিই, 70 করে দিলাম, আমি যদি ড্র্যাগ করি, এই দেখছেন আমার যে টায়ারটা আছে টায়ারটার মধ্যে চলে আসতেছে। সেই জিনিসটা করা যাবে না। টলারেন্সটার হচ্ছে সহ্য ক্ষমতা, অর্থাৎ কতটুকু নিতে পারবেন না নিতে পারবে সেটা। আমি আপাতত 15 দিয়ে কাজ করতেছি। আচ্ছা এখানে আছে, আমি এখান থেকে করি। দেখেন এখানে আমি যদি এভাবে করি আমার ভিতরের অংশগুলো খুব সহজেই দূর হয়ে যাচ্ছে। এই করলাম। এবার আমি এখান থেকে ক্লিক করি, দেখেন শ্যাডোর এখানে কিন্তু কাজ হচ্ছে না, কারণ শ্যাডোটা এরকম না, অর্থাৎ এটার সাথে অ্যাড না। আমি এখন শ্যাডোটার মধ্যে যদি যাই, এরপরও আপনার শ্যাডোটার অর্ধেকটা আসছে অর্ধেকটা আসে না। আবার শ্যাডোর মধ্যে ক্লিক করেন, শ্যাডো, এই জন্য এটার প্রবলেম হচ্ছে। দেখেন এখান থেকে যেটা করতে দিচ্ছিলাম এটা প্রবলেম করতেছে আমার, এটা পরে এটা অন্যভাবে ইরেজার টুলসের মাধ্যমে ইরেজ করবো এটা আমি। এইসব জায়গায় আমি কিভাবে কাজ করব দেখেন, এই যে পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে এখান থেকে ক্লিক করলাম, এখান থেকে মানে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে কাজ করতে গেলেও এরকম প্রবলেম হচ্ছে। এই জন্য আমি কি করতেছি, এখানে গেলাম,
এখান থেকে এতটুকু জায়গা সিলেক্ট করে নিই। দেখেন পাতার মতো আমার পাতা আছে, আমি সিলেক্ট করে নিলাম। এই যে ইরেজার টুলসে গিয়ে ইরেজ করে ফেলি। ক্লিয়ার। যেসব জায়গার মধ্যে একটু প্রবলেম ফেস করবো ওগুলোর মধ্যে এই কাজ করে ফেলবো আমি। দেখেন ক্লিয়ার হয়ে গেছে আমার এই জায়গাটা। ঠিক একইভাবে এই জায়গাটাও করতে পারেন আপনি। পেন টুলে যান, যতটুকু জায়গা আমার প্রবলেম ফেস হবে ততটুকু জায়গা আমি পেন টুল দিয়ে একটু জাস্ট সিলেক্ট করে নিচ্ছি। এতটুকু জায়গা সিলেক্ট করলাম, ক্লিক করলাম, ইরেজার টুলসে গেলাম, গিয়ে ড্র্যাগ করলাম, ইরেজ হয়ে গেল আমার এতটুকু জায়গা ইরেজ। আচ্ছা, এখানে যদি হার্ড ব্রাশ ইউজ করেন তাহলে কিন্তু একদম অ্যাকুরেটলি আপনার হয়ে যাবে, যে কোথাও যদি কোনো প্রবলেম থাকে। কাজ শেষ। মোটামুটি আমার অনেকটা জায়গায় অ্যাড হয়ে গেছে। মাউসটা কিন্তু আমি ক্লিক করে রাখছি, কারণ হচ্ছে আপনার যেই কালারটা আপনি নিচ্ছেন, স্যাম্পলিং করছেন, সেই স্যাম্পলিংটা আমি কি করব, ধরে রাখবো। কারণ আবার যদি অন্য জায়গায় ক্লিক করেন সেক্ষেত্রে আপনার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনার অন্য একটা কালার সিলেক্ট হয়ে যেতে পারে। এই হচ্ছে মোটামুটি আমার উপরের অংশটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এটার মধ্যে ক্লিক করি, খেয়াল করে দেখেন এখানে আমার ক্লিক করলে একদম সিলেকশন দেখাচ্ছে, বাইরের সিলেকশন দেখাচ্ছে। আমি জাস্ট ইনভার্স করে দিই, দেখি এটাকে ইনভার্স করলে কি হয় কি না। ইনভার্স করলে হয় কিনা দেখি। ইনভার্স করলে হচ্ছে না, হবে বলে মনে হয় না, কারণ এখন আমি ডিলিটে প্রেস করলে মেবি টোটালটা ডিলিট হয়ে যাবে, কারণ হচ্ছে ডবল অংশ তো, এই জন্যে ডবল অংশ থাকার কারণে এই জন্যে। আমি তাহলে বাকি অংশগুলো ডিলিট করে ফেলি। এবার একটু বড় করে নিই, কারণ অলরেডি আমার যে অংশগুলো করা দরকার ছিল সেগুলো আমার করা হয়ে গেছে।
এই করলাম। এখন যদি আমি ক্লিক করি, দেখেন কয়েকটা জায়গা আপনার রয়ে গেছে, অনেক জায়গা রয়ে গেছে। আমি এইটা ছাড়া, এই অংশটা ছাড়া আমি সবগুলোকে ডিসিলেক্ট করে দিই। এখানে আপনার রেজাল্ট ভালো আসবে না। রেজাল্ট ভালো বলতে আমি ইনভার্স করতে পারবো না আর কি। ডিসিলেক্ট করে ফেলি। আমি একটা লেয়ার নিয়ে দেখি, কালারটাকে দিয়ে একটু দেখি কি অবস্থা। দেখেন অনেক জায়গা রয়ে গেছে, অনেক জায়গা রয়ে গেছে, বুঝছেন? আমাকে কি করতে হবে, এগুলো সব রিমুভ করতে হবে। এটাকে সিলেক্ট করেন, অন্য কালার দিয়ে নিলে একটা সুবিধা হয় কি, বোঝা যায় যে কোথায় কতটুকু আছে না আছে, এটা বোঝা যায়। দেখেন প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ধরে ধরে কাজ করতে হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমার টোটালটা কাজ শেষ। অর্থাৎ আমি এটা সিলেকশন করে ফেলছি। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে ক্লিক করে সিলেকশন করব। সিলেকশন করে এই যে এখানে কিছু জায়গায় আপনার ডিসিলেক্ট দেওয়া করা আছে, ওগুলো আমি ডিসিলেক্ট করে দিই। অল্টার প্রেস করে ডিসিলেক্ট করে দিই। এগুলো ডিসিলেক্ট করে দিলাম। কেন ডিসিলেক্ট করলাম, কলাম হচ্ছে এই কারণে, আমি যখন ইনভার্স করব, এই যেখানে দেখেন রয়ে গেছে হালকা, এখানে পেস্ট, ও আচ্ছা সরি, ঠিকই আছে। সিলেকশনে যান, ইনভার্স করেন। ইনভার্স করার পরে এরপর আমি ডিলিটই প্রেস করি, কয়েকবার ডিলিটই প্রেস করব, দেখেন R1 তারপর উপরে যে অংশটা আছে সেটা চলে গেছে। এখন আমি ইনভার্সটা চেঞ্জ করে ফেলি, কন্ট্রোল ডি ইউজ করি। এখন দেখেন আগের থেকে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এই যে পাশের অংশগুলো আগের থেকে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, খেয়াল করছেন? কিন্তু এই যে সিলেকশনটা আছে, সিলেকশনটা ঠিক হয় নাই। এই যে আমি এতক্ষণ সময় নিয়ে এই কাজটা করলাম, করার কারণ কি? করার কারণ হচ্ছে আমি যে পেইন্ট টুল দিয়ে কাজ করব না ব্যাকগ্রাউন্ড ইরেজার ইউজ করে কাজ করব, সেটা আপনাদের বোঝানোর জন্য। এখানে খেয়াল করে দেখেন, এই যে আমি ব্যাকগ্রাউন্ড পেইন্ট টুল দিয়ে এতটুকু জায়গা আমি কাজ করছিলাম, দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন। পেইন্ট টুল দিয়ে আমি এতটুকু জায়গায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছিলাম, এটাও আমার একদম নিট অ্যান্ড ক্লিন। কিন্তু যেই সব জায়গাতে আমি ইরেজার টুলস ইউজ করে কাজ করছি বা অন্যান্য, দেখেন কি অবস্থা, খুবই অবস্থা খারাপ। অর্থাৎ আপনার অ্যাকুরেটলি হয় নাই। বলার উদ্দেশ্য হচ্ছে আমি সব জায়গাতে যে একদম
ইরেজার টুলস ইউজ করে কাজ করতে পারবো, অথবা আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করে কাজ করবো তা না। কিছু কিছু জায়গায় আমাকে ম্যাক্সিমাম জায়গাতে আপনাকে পেন টুল ইউজ করে কাজ করতে হবে, অর্থাৎ পেন টুল দিয়ে সিলেকশন করে দেন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এই জন্য আপনাদেরকে মানে সবগুলো দেখানো যাতে আপনারা ডিফারেন্সগুলো বুঝতে পারেন যে আসলে কোনটার কেমন কি কাজ, সেই জিনিসগুলো যাতে আপনি বুঝতে পারেন। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দেই, এটার কাজ শেষ। যেমন এইখানে দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই অংশটার মধ্যে আমি এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করব। আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করব। আচ্ছা, আমি একটা ছোট একটা ভুল করছি। আচ্ছা, এটাকে রাখি, এটাকেও রাখি। আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করব, রেজাল্ট কি আসে আমার, মানে রেজাল্ট কেমন আসতে পারে সেই জিনিসগুলো একটু দেখা দরকার। এখানে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস করে কেমন আসে খেয়াল করবেন, এখানে কিন্তু হোয়াইট কালার আছে। আমাকে এই জিনিসগুলো খেয়াল করে কাজ করতে হয়। তবে এইসব অপশনের ক্ষেত্রে যখন আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ করবেন আর কি, তখন এইখানে কিন্তু আপনার অবশ্যই পেন টুল ইউজ করতে হবে। এখন কোশ্চেন থাকতে পারে কেন? কারণ হচ্ছে যখনই কখনো যদি কোনো সময় আপনাদেরকে এই রিলেটেড কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে দেয়, তাহলে শুধু এই জায়গাটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন না, খেয়াল রাখবেন। এই জায়গাটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে অল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে আমাকে ফুল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। বুঝতে পারছি কথাটা? তা আমাকে কি করতে হবে, এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, অর্থাৎ এইটা টোটাল। আর শ্যাডো ইউজ করা যাবে না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের মধ্যে কখনো শ্যাডো ইউজ হয় না, মনে রাখবেন। যদি আপনাকে কেউ এরকম টাইপ ইউজ করে যে আমার ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে দাও, তখন আমাকে কি করতে হবে, একদম জাস্ট প্রোডাক্টটা ইউজ করবেন, জাস্ট প্রোডাক্টটা ইউজ করবেন, এছাড়া আর কিছুই নেবেন না। অর্থাৎ আমি এখান থেকে কোনো ধরনের কোনো শ্যাডো বা অন্য কোনো কিছুকে অ্যাড করব না, আর একটু ভিতরের দিকে কাটবো, যাতে আমার জিনিসটা একদম অ্যাকুরেট হয়। বুঝতে পারছি কথাটা? এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি জাস্ট দেখানোর জন্য একটু রাফলি করে যাচ্ছি। সরি, এটা আপনার এখান দিয়ে হবে না, আমি এটা হবে হচ্ছে এইখানে। এই আমি সিলেক্ট করলাম। এখন আমি কি করব, এটার মধ্যে আমি ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল জে দিব। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। বুঝতে পারছি? এখন আমি যদি এইটার মধ্যে খেয়াল করে দেখেন, এটার মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করি, রেজাল্ট কেমন আসবে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করলাম, এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখানে গেলাম, দেখেন কি আসতেছে রেজাল্ট, এখানে আসতেছে না রেজাল্ট। এখানে গেলাম, এখান থেকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এই পর্যন্ত গেলাম, দেখেন এখানেও রেজাল্ট ভালো আসতেছে না। তো এই যে আমি যে কাজটা করতেছি, এটা আমার সময় নেবে মনে করেন 10 মিনিট, এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে মানে ক্লিপিং পাথ করতে, অর্থাৎ পেন টুল ইউজ করে এই কাজটা করতে লাগছে আমার অর্থাৎ 2 থেকে 3 মিনিট, এবং একদম নিট অ্যান্ড ক্লিন রেজাল্ট আসছে। তখন আপনি কোনটা ইউজ করে রেজাল্ট ভালো পাবেন, সেটা হচ্ছে মেইন কথা। তো এইভাবে আপনাকে কাজটা করতে হয়। আচ্ছা, তো এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড যে ইরেজার টুলসটা আছে, সেই ইরেজার টুলসটা। এখন চলেন আমরা কার্লি হেয়ারে একটু ব্যাকগ্রাউন্ড ইরেজার ইউজ করে দেখি। কার্লি হেয়ারে আমি এখানে গেলাম, গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে গেলাম। এখান থেকে খেয়াল করে দেখেন টলারেন্স আছে হচ্ছে 15। আমি এখানে যা আছে তাই আছে, আমি এইভাবে রাখলাম, রেখে চলেন এখানে যাই, দেখি কি রেজাল্ট আসে। আমি ক্লিক করলাম, ক্লিক করে আস্তে 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 এখান থেকে যাচ্ছি। একটু খেয়াল করে দেখেন আমার এখানে বোঝাই যাচ্ছে রয়ে যাচ্ছে। আমি এই জন্য কী করবো, এখান থেকে টলারেন্সটা একটু বাড়িয়ে অ্যাড করে দেব। এখন দেখেন মোটামুটি একটু কম থাকতেছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আমি বুঝবো কিভাবে কোথায় কোন জায়গায় টলারেন্স কত হয়? সেটা ভাই আমিও জানি না, যে আপনি বুঝবেন কিভাবে।
এখানের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার অবস্থার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোথায় কতটুকু ইউজ করবেন। জিনিসটা ছোট একটা উদাহরণ দিয়ে দেই। আপনি মনে করেন রাত্রেবেলা হাঁটতেছেন বা কোথাও দিয়ে হাঁটতেছেন, সেখানে আপনার হাতে একটা টর্চ লাইট আছে, কোথাও হচ্ছে বেশি অন্ধকার, সেখানে আপনি কি করতেছেন, টর্চটা বেশিক্ষণ মেরে রাখতেছেন বা জ্বালা রাখতেছেন। কোথাও হচ্ছে হালকা আলো, সেখানে কিন্তু টর্চটা ইউজ করতেছেন কিন্তু আপনার একটু পরপর একটু পরপর। কোথাও হচ্ছে সম্পূর্ণ আলো, সেখানে আর কিছু ইউজ করতে হচ্ছে না। আবার কোথাও হচ্ছে আধো আলো আধো ছায়া এরকম টাইপের। অর্থাৎ আপনাকে অবস্থার উপর ডিপেন্ড করে আপনাকে টর্চ লাইটটা ইউজ করতে হচ্ছে বা লাইটটা ইউজ করতে হচ্ছে। টলারেন্সটা ঠিক একই রকম। টলারেন্স হচ্ছে ধারণ ক্ষমতা, যে ও যে কাজটা করতেছে সেটার ধারণ ক্ষমতা কতটুকু আছে বা আপনার অংশটা কত, অর্থাৎ নিতে পারতেছি কিনা। যেমন আমি খেয়াল করে দেখেন, এখানে যদি 100% করে দেই, করে নিয়ে যদি আমি ড্র্যাগ করি, খেয়াল করে দেখেন এগুলো আমার চুল সহ চলে যাচ্ছে, চুল সহ চলে যাচ্ছে। আমাকে কি করতে হবে, এখান থেকে দেখতে হবে, দেখে ড্র্যাগ করতে হবে। এখন কি অবস্থা, রেজাল্ট কি? হ্যাঁ, এখন রেজাল্ট মোটামুটি ভালো আসতেছে। বুঝতে পারছি কথাটা? এখন আপনি আরেকটু চেঞ্জ করে দেখবেন যে আরেকটু দিলে কেমন হয়, রেজাল্ট কি ভালো আসে কিনা, না আগেরটাই ভালো ছিল। বুঝতে পারছি? এরকম করে করে চেঞ্জ করে করে দেখতে হয়, এরকম করে করে চেঞ্জ করে করে দেখতে হয় প্রত্যেকটা অংশে। অর্থাৎ এমনি এমনি আপনি চাইবেন আর হচ্ছে আপনাকে টাকা দিবে না, আপনাকে সময় ব্যয় করে এগুলোকে দেখতে হবে, দেখে দেন হচ্ছে আপনি কাজ করতে হবে। আচ্ছা, আমি এখান থেকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখান থেকে যাচ্ছি। দেখবেন এই যে 60 তে দিলাম, এতে আপনার মানে প্রবলেমটা কি হচ্ছে সেটা একটু দেখাবো আমি আপনাদেরকে। এটা আমি 60 তে দিয়ে করতেছি আর একটু রাফলি করে ফেলতেছি। এই হচ্ছে আমি এতটুকু জায়গা সিলেক্ট করলাম, অর্থাৎ রিমুভ করে ফেলছি। আমি এটাকে দুইবার ভাবে আলাদা আলাদা করে করব আর কি। আচ্ছা, এই হচ্ছে একটা কাজ। আমি কি করলাম, এটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল দিয়ে কপি করলাম, কপি করে আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল জে দিয়ে আমি এটা কপি করে নিলাম। আমি এটার মধ্যে একটা কালার দিই, একটা লেয়ার ক্রিয়েট করে নেই, লেয়ার ক্রিয়েট করে একটা কালার দিই, একটা কালার দিলাম। এই যে দেখেন হোয়াইট কালার রয়ে গেছে অনেক জায়গাতে, আমি এগুলো ডিলিট করে ফেলতেছি, সরি। দেখবেন রেজাল্ট, দেখবেন আমার এই হচ্ছে আমার একটা রেজাল্ট। আমি 62 দিয়ে কাজটা করছি, ভালো করে খেয়াল করবেন, 62 দিয়ে কাজ করছি। এটা তো আপনার ডিরেক্ট চলে গেছে, আমার এটা কপি করে নেওয়া দরকার ছিল। দেখেন আমার একটা কপি করে নিলে সবচেয়ে ভালো হইতো, তাহলে আপনি গ্যাপ পাইতেন আর কি। আমি এখানে কাজ করে এটাকে সেভ করে ফেলি, তাহলে আমি এটাকে ওপেন করতে পারবো আরেকবার। আচ্ছা, আমি এক কাজ করি, এটার একটা নিয়ে নিই, তাহলে আবার খুঁজতে হবে না। আচ্ছা, এইখানে আমি করি জিনিসটাকে, তাহলে আপনি ভালো বুঝবেন। আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে গেলাম আর এখান থেকে ইউজ করলাম হচ্ছে 45 ইউজ করলাম, এখান থেকে ক্লিক করলাম। এই
খেয়াল করেন আমার যে 60% রেজাল্ট আর এটার রেজাল্টের মধ্যে পার্থক্যটা কোথায় বা কি কি ধরনের আপনি ডিফারেন্স পাচ্ছেন আমরা এগুলো দেখব। দেখেন কালার বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে এটা ইউজ করা যাবে না। আচ্ছা, এই হচ্ছে আমার 45% হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার, সরি কোথায় গেল, এটা হচ্ছে আমার 62%। রেজাল্ট ভালো আসছে কোনটা দেখেন, রেজাল্ট ভালো আসছে 62%। তো এইটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কাজের উপর, যে আপনি যেখানে কাজ করতেছেন সেখানে কেমন কাজ করতেছে, অর্থাৎ কোন কেমন দরকার সেই জিনিসটা। যেমন এটা আমি একটা কপি করে নিই, এটা আমি একটা কপি করে নিলাম, ভালো করে খেয়াল করবেন। কপি করে নিয়ে এটাকে আমি কি করতেছি, যে যখন এই রিলেটেড কাজগুলো আসবে, অর্থাৎ এরকম টাইপের যে ইফেক্টগুলো আসবে, এরকম টাইপের যে আপনার একটু ছড়ানো ছেটানো চুল, এরকম টাইপের যখন ইফেক্টগুলো আসবে তখন আমরা কি করব, এটা নিয়ে একটু কাজ করব। কেমন কাজ করব, আমি ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব, এটারে এখানে একটু ব্রাইটনেসটা কমিয়ে দিব, এবং আপনার কি করতেছি কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ চুলগুলো যাতে ঠিকঠাক মতো দেখা যায়। ওকে করে দিব। এটা কিন্তু আমি মেইন ইমেজটা না, অন্য ইমেজের মধ্যে দিচ্ছি, অর্থাৎ কপি ইমেজে। আবার অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, এখানে আপনার হিউ অ্যান্ড সিচুয়েশন ইউজ করতে পারেন, কালার ব্যালেন্স ইউজ করতে পারেন। কালার ব্যালেন্স ইউজ করে আমি রেডিশটা একটু অ্যাড করে দিচ্ছি, না রেডিশ না, ব্ল্যাক কালার অ্যাড করে দিব। শ্যাডোটা ইউজ করে ব্ল্যাক কালারটাই অ্যাড করে দিতে হবে। এটা ঠিক ছিল, অর্থাৎ রেজাল্ট ভালোর জন্য আমাকে যা যা করা দরকার আর কি। চুলগুলো আমি একটু কালো টাইপের করতে চাচ্ছি রেজাল্ট ভালোর জন্য। ওকে করে দিলাম। আচ্ছা, এখন যদি আমি এখানে মনে হয় রেজাল্টটা ভালো আসে না, আচ্ছা এই অবস্থায় রাখি। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে যাই, গিয়ে আমি এটাকে সিলেক্ট করে যদি এখানে ড্র্যাগ করি, খেয়াল করে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হচ্ছে। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বলে দেই, যখন আমরা এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড ইরেজ করব, ভালো করে খেয়াল করবেন, এই টাইপের যখন ব্যাকগ্রাউন্ড ইরেজ করব তখন অবশ্যই যতটুক জায়গা পসিবল ততটুক জায়গা আমি পেন টুল দিয়ে ক্রিয়েট করে নেব। যেমন এই জায়গাটা আপনার যেটা আছে, এই জায়গাটা আমি পেন টুল দিয়ে ক্রিয়েট করে নেব। অর্থাৎ পেন টুল দিয়ে আপনি সিলেক্ট করে নেবেন, এতে আপনার কি হবে, এতে হচ্ছে আপনার রেজাল্টটা ভালো পাবেন আপনি। জাস্ট আমি রাফলি একটা করে নিচ্ছি। এখান থেকে এখানে গিয়ে এখানে অ্যাড করে দিলাম। এই হচ্ছে আমার একটা সিলেকশন। ইচ্ছে করলে আপনি এখানে একটা সিলেকশন করে নিতে পারেন। যেহেতু এই জায়গাগুলো আমার একদম স্মুথ আছে, অর্থাৎ হাতের অংশ, এই অংশগুলো আমি কি করতেছি, ওকে এই দুইটা অংশ করে নিলাম। এখানে ইচ্ছে করলে করতে পারেন, এই জায়গাটা একটু করে নিতে পারেন আপনি। এই শেষ কাজ। এই ওয়ার্কটার মধ্যে আমি ক্লিক করলাম, দেখেন তিনটাই সিলেক্ট করা আছে, আমি জাস্ট এখানে ডিলিটে প্রেস করি, ডিলিট হয়ে গেছে আমার জায়গাগুলো। আচ্ছা, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে ফেলি। বাকি অংশটার মধ্যে আমি কি করতেছি, আপনার আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করতেছি।
আমি রেজাল্ট দেখব, ভালো করে খেয়াল করবেন, আমি রেজাল্ট দেখব, অলওয়েজ রেজাল্ট দেখব যে রেজাল্ট আমার কেমন আসে। আচ্ছা কাজ করি, এটাকে একটা কপি করে রেখে দেয় যাতে আপনি বুঝতে পারেন। দুইটা কপি করে রেখে দিলাম। এটা হচ্ছে 645, এটা হচ্ছে 45, দুটোকে অফ করে দিই। এটা হচ্ছে 45 এর রেজাল্ট কেমন আসে দেখবো আমরা। টলারেন্স এটা হচ্ছে 45 এ আছে। এই হচ্ছে 45 এ গেল। আমি এটাকে কি করলাম আপাতত, ও আচ্ছা এখানে বাকি আছে। এই হচ্ছে 45, আমি এটাকে আপাতত অফ করে দিচ্ছি, এটাকে অন করলাম। এখানে আমি ইউজ করলাম হচ্ছে 30 ইউজ করব, 30 ইউজ করলাম। সরি, শিট। আমি এখানে একটু তাড়াতাড়ি করতেছি বিধায় এখানে একটু নষ্ট হয়ে গেছে। আমি চেষ্টা করব আপনার যতটুকু ভালো কাজ করা যায়। এই কাজ করলাম এখানে, এখানে আমি যাচ্ছি। এটা হচ্ছে 30 তে করলাম। আচ্ছা এটাতে নিয়ে আসি, এটা থেকে আমি 35 এ করতে চাচ্ছি, 35 এ করতে চাচ্ছি। এই হচ্ছে আমার তিনটা কাজ আলাদা আলাদা করা। আর একদম মানে মেইন যে থিমটা আছে, অর্থাৎ মেইন যে ইমেজটা আছে, সেই ইমেজটার উপর ডিরেক্ট আমি একটা ইফেক্ট ইউজ করে দেখতে যাচ্ছি। অর্থাৎ এটার মধ্যে আমি ডিরেক্ট আমি ব্যাকগ্রাউন্ড ডিরেক্টটা ইউজ করে দেখতে যাচ্ছি, মানে রেজাল্ট কেমন আসে ওটার উপর আমি ডিরেক্টটা দিতে চাচ্ছি। 35 দিয়ে আমি ডিরেক্টটা দিলাম। ওটার মধ্যে কোনো ধরনের ইফেক্ট বা অন্য কিছু আমি ইউজ করি নাই। আচ্ছা এখানে আপনার রিমুভ হয়ে যাচ্ছে না।
এই হচ্ছে আমার বিভিন্ন রেজাল্ট আমার সামনে আছে, খেয়াল করবেন বিভিন্ন রেজাল্ট আমার সামনে আছে। আমি সবগুলোর উপরে একটা কালার দিয়ে দিচ্ছি। এই হচ্ছে কালার, দেখেন রেজাল্ট কি আসছে, এখানে কি রেজাল্ট আসছে, এখানে আপনার এখানে কিছু বাকি আছে, এগুলো চেঞ্জ করে ফেলতে হবে, অর্থাৎ এগুলো রিমুভ করে ফেলতে হবে। আমি একবারই করতেছি যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। এই হচ্ছে আমার একটা রেজাল্ট, এটাকে অফ করে দিয়ে আমি এখন এটাকে নিয়ে আসি। এই হচ্ছে আমার একটা রেজাল্ট, এটা কিন্তু 35-এ ছিল এবং ডার্ক করার অপশনটা ছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, ডার্ক অপশনটা ছিল। আমি কি করতেছি, এটাকে অফ করে আবার এটা অ্যাড করতেছি, অর্থাৎ বিভিন্নটা অ্যাড করে করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ইফেক্ট আছে, এটা হচ্ছে 45 ছিল, সরি এটা 30 ছিল এখন যেটা দেখতেছি। আর এটার মধ্যে যেটা ছিল এটা হচ্ছে 45, এটার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে আপনার 45। আমার রেজাল্ট ভালো আসছে কোনটা সেটার উপর ডিপেন্ড করে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে, ওটার উপর ডিপেন্ড করে কাজ করতে হবে। আচ্ছা, এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে এই যে রেজাল্টটা আসছে বা আমি যে কাজটা করছি, আমি যে এই যে অংশটা যে কাজটা করলাম, এটা তো আপনার কালারটা চেঞ্জ করার পর একটু রেজাল্ট ভালো আসছে। এখন আমি এটার মধ্যে আমরা অরিজিনাল মধ্যে নিব কিভাবে, অরিজিনাল মধ্যে নিব কিভাবে? আচ্ছা, এটা কিভাবে কোর্স করবেন সেটা একটু দেখাই। আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে ফেলে, অর্থাৎ যেখানে প্রবলেম আছে সেগুলো একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, আপাতত এটা নিয়ে নিই পরটা। আমি এটাকে নিব কিভাবে, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করবেন, আপনি ক্লিক করবেন হচ্ছে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে এইটাকে সিলেক্ট করবেন, এই অংশটাকে সিলেক্ট করবেন, এটা অফ করে দিয়ে এখানে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করে নিব। এবার একটু দেখেন আমার রেজাল্ট কোনটা আসছে, বুঝতে পারছি আমার রেজাল্ট কোনটা আসছে, অর্থাৎ এইটা আসছে, অর্থাৎ মেইন ইমেজটা থেকে আমার রেজাল্ট আসছে। বুঝতে পারছেন কি? যখনই আমরা কোনো কিছুর কালার চেঞ্জ করব, অর্থাৎ এইটার যেমন আমরা কালার চেঞ্জ করছি, কালার চেঞ্জ করে আমরা ইফেক্টগুলো দিছিলাম, পরবর্তীতে যদি আমি চাই যে এটাকে অর্থাৎ একদম অরিজিনাল ইমেজটার মধ্যে থেকে নিতে, তখন আমি এই সিস্টেমটা ইউজ করব। অর্থাৎ এটাকে আমি সিলেক্ট করে নিয়ে দেন হচ্ছে আমি এখান থেকে কপি করব। তো এইভাবে আপনি চাইলে যে আমরা যখন কাজ করব, কাজ করার সময় ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করে আমি ইউজ করব, কাজটা করব না পেন টুল ইউজ করে কাজ করব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইরেজারটা করব, আর কোথায় কত টলারেন্স লাগবে, কতটুকু দরকার, ওইটা আমি ভালো করে দেখব, দেখে দেন হচ্ছে কাজ করব। অর্থাৎ আমাকে এই টোটাল কাজটা করতে অনেকটা সময় ব্যয় করতে হবে আমাকে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জের একটু ভালো করে খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের এই পর্যন্ত দুইটা ওয়ে দেখানো হয়েছে আপনাদেরকে। দুইটা ওয়ে বলতে তিনটা ওয়ে আমরা দেখছি এ পর্যন্ত। নাম্বার 1 হচ্ছে পেন টুলের মাধ্যমে আমি কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই আমি করতে পারবো। নাম্বার 2 হচ্ছে আমি যদি আপনার ইরেজার টুলসের মাধ্যমে, অর্থাৎ এখানে যে ইরেজার টুলসটা আছে সেই ইরেজার টুলসের মাধ্যমে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সেটা কিভাবে করতে পারবো সেটাও দেখছি। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস যেটা আছে সেটা দিয়ে আমি কাজ করছি, ওটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য আমরা কিন্তু প্রায় 5টা থেকে 6টা ওয়ে আমরা দেখব, মিনিমাম 5টা ওয়ে দেখব। এর মধ্যে এ পর্যন্ত আমরা 3টা ওয়ে দেখছি। নাম্বার 1 হচ্ছে পেন টুল দিয়ে কাজ করা দেখছি, নাম্বার 2 হচ্ছে ইরেজার টুলস দিয়ে কিভাবে কাজ করবেন সেটা দেখছি, নাম্বার 3 হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে কিভাবে কাজ করব সেটা আমরা দেখছি। আমরা এখন আরো কয়েকটা টুলস নিয়ে কাজ করব, সেই টুলস নিয়ে কাজ করলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোনটা কিভাবে ইউজ করব। যেমন খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমি এখান থেকে এক কাজ করি, এটি সব ডিলিট করে দিই, আমার মেইনটা রেখে সবগুলো ডিলিট করে দিই, এতে আপনার বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার মেইন, এটা হচ্ছে আমার মেইন, এটা হচ্ছে আমার মেইন না, এটা আমার ইরেজ করা অপশন, আমি এটাকে ডিলিট করে দিই। এটাও ডিলিট করে যাচ্ছি যে আমি, বাট এখন ডিলিট হবে না, এটাও আমি ডিলিট করে দিতে চাচ্ছি আপাতত। এটা আপাতত থাকুক, এটা আপাতত থাকুক, এটাও থাকুক, এটাকে আমি ডিলিট করে ফেলতে চাচ্ছি,
কারণ এটা দিয়ে কাজ হচ্ছে না, এই জন্যে দেখি আর কিছু আছে কিনা। নাই, আর কিছু নেই। আচ্ছা, এখানে কয়েকটা আছে, এখানে রাখি এগুলো আপাতত। এগুলো রাখার একটা উদ্দেশ্য আছে। আমি এক কাজ করতেছি, আমার যেই ইমেজটাকে আমি ইরেজ করে ফেলছিলাম আর কি, ওই ইমেজগুলোকে একটু নিয়ে আসতে চাচ্ছি। যেমন এটা এখানে একটা আছে। আমি কেন এগুলো আনতে যাচ্ছি সেগুলো আপনাদেরকে একদম ক্লিয়ারলি বুঝাই দিব, যাতে আপনারা বুঝতে পারেন আমি কখন কোনটা ইউজ করব। এই জিনিসটা আমাকে ক্লিয়ার করা উচিত বা আমাকে করতে হবে, এই জন্য আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখাই দিচ্ছি। আচ্ছা, তা আমরা এই পর্যন্ত যেই টুলসগুলো দেখলাম, একটা হচ্ছে ইরেজার টুলস, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, আবার ইউজ করলাম হচ্ছে পেন টুল ইউজ করলাম। এভাবে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতেছি। দেখেন এইখানে আমার যে কোশ্চেনটা আসতেছে বা আমার যে অংশগুলো আসতেছে তার মধ্যে একটা হচ্ছে যে আপনারা যখন ইলাস্ট্রেটর নিয়ে কাজ করতেছিলাম বা ফটোশপে যখন কাজ করতেছিলাম, তখন হয়তো আপনাদের একটা কোশ্চেন ছিল যে আমাদের যদি কোনো একটা ইমেজ পছন্দ হয়, সেই ইমেজটাকে আমি পিএনজি হিসেবে নিতে চাচ্ছি, তখন আমি এটাকে পিএনজি হিসেবে কিভাবে নিব। আমার মনে হয় উত্তরটা পেয়ে গেছেন আপনারা। আপনি ইরেজ করে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা রেডি ফেলে দিলেই আপনার এই জিনিসটা পিএনজি হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমার পিএনজি হয়ে যাচ্ছে, তখন আমি এটাকে কি করতে পারি, যে কোনো জায়গায় ইউজ করতে পারি। আচ্ছা, এইটাকে আমি একটু অ্যাড করি। আমি কি ডিলিট করে দিচ্ছি কিনা দেখি একটু। যদি ডিলিট না করে থাকি, ওটা দিয়ে আমি একটা কাজ করব, আপনাদেরকে দেখাবো আর কি। এটা আছে, এটা ছিল মনে হয়, এটার মধ্যে আমি আপাতত এখানে রাখি। রেখে এটার মধ্যে কন্ট্রোল ব্যাক স্পেস ইউজ করি। হ্যাঁ, এটা ছিল, এটা রাখতেছে আপাতত। কেন রাখতেছে, কি কারণে রাখতেছে সেটা দেখাই। এটা কিন্তু আমার একটা পিএনজি ইমেজ, ভালো করে খেয়াল করেন। এ হচ্ছে আমার একটা পিএনজি ইমেজ, ক্লিয়ার। এখন আমি যদি এটাকে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে একদম ক্লিয়ার হয়ে নেওয়ার জন্য আর কি ইনভার্স করলাম। ইনভার্স করে আমি কি করতেছি, ডিলিটে প্রেস করছি। কয়েকবার ডিলিটে প্রেস করবেন। কেন, কিছু কিছু সময় আপনার ছোট ছোট অংশ থেকে যায়, এই জন্য আমরা কয়েকবার ডিলিট করব। এইবার দেখেন আমার আগের সিলেকশনটা ছিল এই পর্যন্ত, এখন সিলেকশনটা হচ্ছে জাস্ট এখানে চলে আসছে, এখানে পর্যন্ত। আচ্ছা, এই হচ্ছে আমার একটা ইমেজ, এটাকে রাখলাম এখানে। এটা কিন্তু আমার পিএনজি ইমেজ, দেখেন একটা পিএনজি ইমেজ। আচ্ছা, এখানে আপাতত রাখি। এই পর্যন্ত যেই কাজগুলো আমরা করছি, অর্থাৎ বিভিন্ন ধরনের ডিজাইন আমরা কাজ করছি, বিভিন্ন অংশ নিয়ে আমরা কাজ করছি এবং বিভিন্ন কোয়ালিটিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করছি। বারবার কথাটা কেন বলতেছি, বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজারের মধ্যে আরেকটা অপশন পাবেন হচ্ছে ম্যাজিক ইরেজার টুলস। এখানে আরেকটা টুলস পাবেন হচ্ছে, নাম হচ্ছে ম্যাজিক ইরেজার টুলস। এই ম্যাজিক ইরেজার টুলসে যদি যাওয়ার পর খেয়াল করে দেখেন, যেই সব ব্যাকগ্রাউন্ডগুলো সলিড কালার এবং এক কালার, ভালো করে খেয়াল করবেন, যেই সব ব্যাকগ্রাউন্ডগুলো সলিড কালার এবং এক কালার, ওই সব অংশের মধ্যে যদি আমি জাস্ট একটা ক্লিক করি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। জাস্ট একটা ক্লিকে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এই যে এখানে আছে, আমি রিমুভ করে দেবো, শেষ, কাজ শেষ। আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে গেছে একটা ক্লিকে। এর প্রথম শর্ত হচ্ছে অবশ্যই সলিড কালার হইতে হবে। নাম্বার 2 হচ্ছে অবশ্যই আমাকে এক কালার হইতে হবে, তাহলে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার মানে ম্যাজিক ইরেজার টুলসটা কাজ করে। যেমন এটার মধ্যে যাচ্ছি, এটার মধ্যে খেয়াল করে দেখেন আশেপাশে হচ্ছে হোয়াইট কালার। আমি যদি ক্লিক করি, দেখেন এটা চলে গেছে, আবার এটার মধ্যে ক্লিক করি, এখানে চলে গেছে। আমার এটা নর্মাল পিএনজিতে রূপান্তরিত হয়ে গেছে, খুব সহজেই। আবার দেখেন এটার মধ্যে গেলাম, এটার মধ্যে কিন্তু একটু মিক্সিং কালার আছে, ভালো করে খেয়াল করবেন। কি মিক্সিং, হোয়াইট অ্যান্ড ইয়েলো কালারের মিক্সিং। এখন আমি যদি এটার মধ্যে ক্লিক করি, খেয়াল করে দেখেন কি অবস্থা। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি কি রেজাল্ট সব জায়গায় ভালো পাবো কি না, এইটা দেখানোর উদ্দেশ্যেই এগুলো দেখানো, একটার পর একটা দেখানো। এরপর আবার আমি এটার মধ্যে ভালো রেজাল্ট পাই নাই, এই দুইটার মধ্যে মোটামুটি ভালো রেজাল্ট পাইছি। এটার মধ্যে 100% রেজাল্ট পাইছি, এটার মধ্যে আমি 98% রেজাল্ট পাইছি, কারণ এই যে এখানে দেখেন একটু রয়ে গেছে, এই জন্য আমি পাইনি। পরবর্তীতে আবার ক্লিক করাতে এখন 100% পাচ্ছি। আমি এক কাজ করি, এটার মধ্যে একটা কালার দিই, কালার দিয়ে দেখি, দেখেন 100% কালার আসছে কিনা, মানে রেজাল্ট আসছে কিনা। দেখেন 100% কিন্তু আসে নাই, কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার এমনি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, কিন্তু আপনার অ্যাকুরেট অপশনটা পাই নাই আমি। ওকে, ফাইন। আবার যাচ্ছে এইখানে গিয়ে দেখি আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস কাজ করে কিনা, অর্থাৎ ম্যাজিক ইরেজার টুলস কাজ করে কিনা। দিলাম, এখানে গেল, এখানে ক্লিক করলাম, এই পাশটা গেল, আবার এখানে ক্লিক করলাম, এটাই গেল, এটা ক্লিক করলাম, এটা গেল। এখন যদি এটার মধ্যে আমি একটা ইউজ করি, রেজাল্ট কি আসছে দেখেন, আমার কিন্তু রেজাল্ট প্রায় 95% আসছে। দেখেন এখান থেকে আবার চলেও গেছে,
রেজাল্ট ভালো আসে নাই, কিন্তু এই 5টার মধ্যে ভালো আসছে। এটার মধ্যে তো করছি আগে, এটার মধ্যে যাই, এটার মধ্যে গিয়ে এটার মধ্যে ক্লিক করে আমি যদি ম্যাজিক ইরেজার টুলস ইউজ করি, দেখেন কি অবস্থা। ম্যাজিক ইরেজার টুলস ইউজ করে কি অবস্থা। এটার মধ্যে যদি ক্লিক করি, দেখেন ম্যাজিক ইরেজার টুলস দিয়ে আমি খুব সহজেই ক্লিয়ার করে ফেলছি। এরপরে যদি আমি এটার মধ্যে যাই, ক্লিক করি, দেখেন মোটামুটি ভালো একটা রেজাল্ট আসছে বাইরের অংশটার মধ্যে, কিন্তু এই জায়গায় দেখেন ভালো রেজাল্ট আসে নাই। প্রত্যেকটা অংশ নিয়ে কেন 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 আমি কাজ করতেছি, কি কারণে আমি প্রত্যেকটা অংশ নিয়ে কাজ করতেছি, বা অনেকগুলো মানে অপশনগুলো দেখানোর কারণ কি? কারণ হচ্ছে আমি কোনটার মধ্যে ম্যাজিক ইরেজার টুলস ইউজ করব, কোনটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করব, কোনটার মধ্যে অনলি ইরেজার ইউজ করব, কোনটার মধ্যে আমি পেন টুল ইউজ করব, কোনটার মধ্যে আমি অন্য কিছু ইউজ করব, এটা সম্পূর্ণ আমি যাতে বুঝতে পারি, এজন্য কিন্তু আপনাদেরকে অনেকগুলো অংশ দিয়ে দেখানো, বুঝতে পারছি কথাটা? এটা খেয়াল করে দেখেন, আমি পাথ নামে একটা সিলেক্ট করে রাখছিলাম, মেবি এটা আপনার এই জন্য আসছে। আমি যদি সিলেক্ট করি, এখন দেখেন এটা সিলেক্টেড, এটা কিন্তু পাথ দিয়ে তৈরি করা, সিলেক্টেড। আমি যদি এখান থেকে কন্ট্রোল জে ইউজ করি, আমার যে রেজাল্টটা আসছে, আমি দুইটা রেজাল্ট আলাদা আলাদাভাবে দেখাতে চাচ্ছি। এটা যে রেজাল্টটা আসছে, আমি যদি এটাকে অফ করে দেই, এটাকে ধরি, এটাকে অফ করে দিলাম, এটাকে যদি ধরি, ধরার পর এখান থেকে দেখেন ম্যাজিক ইরেজার টুলস ক্লিক করলাম, হোয়াইট কালার সব চলে গেছে। এখান থেকে এক কাজ করি, এখান থেকে টলারেন্সটা একটু চেঞ্জ করে নিই। এই যে টলারেন্স 32 আছে, 32 এর জায়গায় আমি 15 দিলাম, দিয়ে আমি ক্লিক করলাম। এখন দেখেন আমার রেজাল্টটা কি আসছে। এবার বুঝতে পারছি টলারেন্সের কাজটা কি। টলারেন্সের কাজটা হচ্ছে যত বাড়াবেন তত হচ্ছে সিমিলার কালারের দিকে যাবে। অলরেডি আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে শিখছি, এটা সিমিলার কালারের দিকে যাবে। যত কমাবেন ওই কালারটার মধ্যেই ধরতে। এখন যদি আমি এটাকে একটা কালার ইউজ করি, অর্থাৎ এটার মধ্যে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, রেজাল্ট কি আসে দেখবো আমরা। অর্থাৎ আমরা প্রত্যেকটা জিনিসের রেজাল্ট দেখতে যাচ্ছি। ওকে করে দিলাম, কন্ট্রোল ব্যাকস্পেস ইউজ করলাম বা অল্টার ব্যাকস্পেস ইউজ করলাম, এই হচ্ছে রেজাল্ট। এখন দেখেন এটার রেজাল্ট কি আসছে আর এটার রেজাল্ট কি আসছে। এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করছি, আর এটা হচ্ছে আপনার ম্যাজিক ইরেজার অর্থাৎ পেন টুল ইউজ করছি। রেজাল্ট কোনটার মধ্যে ভালো দেখেন। আমার মধ্যে আমি হচ্ছে যেটার মধ্যে ভালো রেজাল্ট পাবো আমি ওইটা নিব, যেটা ভালো রেজাল্ট পাবো ওটা নিব না। কারণ কেন? কারণ হচ্ছে সন্তুষ্টি দরকার। আমি যদি কোনো কাজ করে সন্তুষ্ট না হই, তাহলে ওই কাজটা করে আমি কখনোই ওটা দিয়ে ভালো কিছু রেজাল্ট আসবে না আমার, যদি আমি নিজে সন্তুষ্ট না হই। দেখেন এইখানে কিছু আছে, এখানে গিয়ে যদি আমি ম্যাজিক ইরেজার টুলস দিয়ে যদি ক্লিক করি, দেখেন কি অবস্থা, সব চলে গেছে। আমি যদি এখান থেকে টলারেন্সটা আরও কমাই, 10% করে দিই, যদি আমি 10% করে যদি আমি ক্লিক করি, দেখেন কি রেজাল্ট আসছে, কোনো ভালো রেজাল্ট আসে নাই। সো এই যে রেজাল্টটা যদি আমি ভালো চাই এটার মধ্যে, তাহলে দেখা যাচ্ছে যে আমি পেন টুলটা ইউজ করতে হবে। এখন কোশ্চেন থাকতে পারে, আপনি বুঝলেন কিভাবে এখানে পেন টুল ইউজ করতে হবে? পেন টুলটা ইউজ করবেন বা বোঝার ওয়েটা কি হচ্ছে, যখনই দেখবেন কোনো ব্যাকগ্রাউন্ডের মধ্যে মিক্সিং কালার থাকবে, যখনই দেখবেন যে কোনো কালারের মধ্যে অংশের মধ্যে মিক্সিং কালার থাকবে, তখনই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলে যাবো আমি, আপনার পেন টুলে চলে যাব। অর্থাৎ আমি যদি এখন ডিরেক্ট এখান থেকে, সাপোজ মনে করেন আমি জাস্ট একটা দেখাচ্ছি আপনাদেরকে, আমি যদি এখান থেকে এটাকে করলাম, এই যে সিলেক্ট করলাম, এই হচ্ছে আমার একটা পাথ চলে আসছে, আমি আবার এটার মধ্যে করলাম, এই হচ্ছে আমি আলাদা আলাদা করলাম, তিনটা করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন ঠিকমতো সিলেকশন হয় নাই, আমি এরপর জাস্ট দেখানোর উদ্দেশ্যে করা। এ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এ হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, অর্থাৎ প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। এখান থেকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি একটা কালার দেবো। এটা ভালো লাগতেছে না, কন্ট্রোল ব্যাক স্পেস দিই। এই হচ্ছে আমার একটা প্রোডাক্ট চেঞ্জ, এটা একটা গেল। এখন এটাকে ধরলাম, আমি সবগুলো একটার মধ্যে ইউজ করে দেখাচ্ছি আপনাকে। ইরেজার টুলসে গেলাম, ইরেজার টুলসে যাওয়ার আগে আমি কি করতেছি, এগুলোকে কুইক সিলেকশন দিয়ে ধরে নিচ্ছি, ভালো করে খেয়াল করে দেখেন। আর যাদের হচ্ছে 2020 আছে তারা কিন্তু এখানে একটা অপশন পাবেন যার নাম হচ্ছে আপনার
অবজেক্ট সিলেকশন টুল, আমরা অবজেক্ট সিলেকশন ইউজ করে এভাবে অবজেক্টটা ইউজ করতে পারি, অর্থাৎ এখান থেকে আমি কি করতে পারি, সিলেকশন করতে পারি। অটো এনহ্যান্সটা ইউজ করে দেখি তো কি আসে। মনে করলাম এখানে ইউজ করলাম এটা, এরপর আবার এটার মধ্যে ইউজ করি। আবার এটার মধ্যে ইউজ করি। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজ করা, একটা পার্ট হলেই চলবে আমার, তাহলে আমার হয়ে যাবে আর কি। আপাতত করলাম। এরপর আমি কি করতেছি, ইরেজার টুলসে গেছি। ইরেজার টুলসে গিয়ে আমি এখানে ইনভার্স করে নেই, ইনভার্সটা করে নিলাম। এটাকে আমি এক কাজ করে এটাকে একটা কপি করে নিই, আমার ভুল ছিল, এটা একটা কপি করে নেওয়া দরকার ছিল। অবশ্য কপি এইভাবে না করলেও আমি পারি, কপি মানে এইভাবে ইরেজ না করলেও পারি। আমি আপাতত কন্ট্রোল জে দিয়ে আপাতত একটা করে নিলাম। দেখেন আমি জাস্ট বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, আর কিছু না। এটাকে একটা কপি করে অল্টার প্রেস করে একটা কপি করে নিচে নিয়ে আসি, যদিও হবে না, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, নিচে নিয়ে আসি দুইটা। এটাকে আবার ক্লিক করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার আমি যাচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে। এটাকে সিলেক্ট রাখি, এখানে আপনার সব কিছুই ঠিক আছে, টলারেন্সটা একটু কমিয়ে দেই, 20 করে দিলাম। 20 করে দিয়ে আমি এখানে এটাকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে চাচ্ছি। দেখেন রেজাল্ট কি আসতেছে, খেয়াল করছি রেজাল্ট আমার ভালো আসতেছে না। দেখুন আমি সবচেয়ে ভালো রেজাল্ট পাইলাম কোনটা, বা কোনটার মধ্যে ভালো রেজাল্ট আসছে। আমার ভালো রেজাল্ট আসছে হচ্ছে আপনার এই যে পেন টুলের মাধ্যমে যেটা করছি। সো এইখানে এইসব জায়গায় আমি পেন টুলটা ইউজ করব, কারণ এখানে আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস বলেন বা অন্যান্য টুলসগুলো ভালো রেজাল্ট দিতেছে না। সো দ্যাট আমি এখানে কি করতেছি, পেন টুল ইউজ করতেছি। এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, টোটাল বাদ দিয়ে দিচ্ছি। এটার মধ্যে দেখেন ভালো রেজাল্ট কিসে আসছে, আমার দুইটার মধ্যে ভালো রেজাল্ট আসছে। একটার মধ্যে আসছে হচ্ছে আপনার 100%, আরেকটার মধ্যে আসছে আমার 90%। দেখেন এটার মধ্যে আমার 90% আসছে, সরি 90 না 98% আসছে। সো এইসব ক্ষেত্রে আমি কি করতে পারি, ম্যাজিক ইরেজার টুলসটা ইউজ করতে পারি। সো দ্যাট এটা আমি ডিলিট করে দিলাম। এটার মধ্যে গেলাম, এখানে গিয়ে আমি কি করলাম, ফার্স্টে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করলাম, একবার কিন্তু করছি অলরেডি। এরপর ম্যাজিক ইরেজার টুলস ইউজ করলাম, রেজাল্ট আমার ভালো আসে নাই। যেহেতু আমার রেজাল্ট ভালো আসে নাই, সো দ্যাট আমি কি করব, এটা আমি ইউজ করব না। সো দ্যাট আমি এটা কি করব, এটা আমি ইউজ করব, অর্থাৎ কারণ হচ্ছে আমার রেজাল্ট দরকার। আমি এত কষ্ট করে একটা কাজ করব, কাজটার রেজাল্ট যদি আমার ভালো না আসে, তাহলে আমার কাজটা করার কোনো দরকার নাই। তো তখন আমি কি করব, এটার মধ্যে আমি ম্যাজিক ইরেজার টুলস ইউজ করব না, এটার মধ্যে পেন টুল ইউজ করব। এটার মধ্যে অলরেডি আমি পেন টুল ম্যাজিক ইরেজার টুলস ইউজ করছিলাম, ম্যাজিক ইরেজার টুলস ইউজ করে কাজ করছি। দেখেন আমার রেজাল্ট কিন্তু 100% আসছে। যেহেতু আমার রেজাল্ট 100% আসছে, সো আমি এই সব জায়গার মধ্যে কি করতে পারি, ম্যাজিক ইরেজার টুলস ইউজ করতে পারি। দেখেন আমার রেজাল্ট, বাকি যে অংশগুলো আছে আমি ফেলে দেবো, রেজাল্ট ভালো আসছে। এইভাবে আপনি আপনার প্রয়োজনে কোনটা ইউজ করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। আপনি আপনার মতো করে কাজ করবেন। এই যে ডিলিট করে দিচ্ছি, আপনি আপনার মতো করে কাজ করবেন। সরি একটাও নাই। আচ্ছা আমি ডিলিট করে দিচ্ছি একটু আগে যে বিষয়টা আমি ইয়া করতে চাচ্ছিলাম, ওটা কই দেখি একটু। এরকম হঠাৎ করে ডিলিট করে দিলে যা হয় আর কি। আচ্ছা আমি আরেকবার পেন্টুল দিলাম, এটা কি জিনিস, ও শ্যাম্পু, এটা দেখা। আমি এখান থেকে যাচ্ছি, আমি এটাকে আরেকবার করতেছি, পেন্টুল দিয়ে করতেছি। কেন করতেছি সেটা একটু দেখাই আপনাদেরকে, একটা কারণ আছে। আমি এখান থেকে যাচ্ছি, এই যাচ্ছি, একটু ভুলের কারণে একই কাজটা বারবার করতে হচ্ছে। রিক্স রাখছিলাম এটা আমি কাজ করব, বাট ভুল করে ডিলিট করে দিচ্ছি।
আবার একই ভুল করতেছি। আচ্ছা, এই হচ্ছে আমি করে নিলাম, করে আমি এটাকে সিলেক্ট করে নিই, এই হচ্ছে আমার পাথ। আমি এটা ক্লিক করে নিলাম, ক্লিক করে আমি এটাকে কি করতেছি, কন্ট্রোল জে দিয়ে আমি এটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিই। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমরা যখন এখানে সিলেকশন করি, ভালো করে খেয়াল করবেন, আমি যখন এখানে সিলেকশন করব, সিলেকশন করার পরে যারা 2020 ইউজ করেন, জিনিসটা একটু মাথায় রাখেন, 2020 ইউজ করেন তাদের এখানে একটু খেয়াল করে দেখবেন, একটা অপশন দেওয়া থাকে ফেদার 10%, 20% এরকম দেওয়া থাকে। যারা 2020 ইউজ করেন তাদের এই প্রবলেমটা হইতে পারে। যখন আমি ক্লিক করব তখন এখানে দেখা যাবে ফেদার 20% বা 80% বা সরি 10%, 5% দেওয়া থাকে, বুঝতে পারছি? যদি এরকম কোনো প্রবলেম থাকে বা এরকম, এই যে দেখেন ফেদার 0% দেওয়া, তো এখানে যদি আপনার 5, 10 দেওয়া থাকে তখন কি হবে জানেন, এই কর্নারগুলো একটু কার্ভ হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিকলি একটু কার্ভ হয়ে যাবে। যদি এরকম কোনো প্রবলেম হয় তখন এখান থেকে ফেদারটাকে আমি 0 করে দিব, তাহলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই গেল। এখানে আমার এটা আছে, এটার মধ্যে আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করি বা ম্যাজিক ইরেজার টুলস ইউজ করে রেজাল্ট কি আসছে দেখেন। আমি যে এখানে কি ইউজ করে ভালো রেজাল্ট পাইছি, আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করে ভালো রেজাল্ট পাইছি। আমি কিন্তু ইরেজার অথবা ম্যাজিক ইরেজার দিয়ে ভালো রেজাল্ট পাইনি, সো দ্যাট এটা আমার বাদ। আমি এটার মধ্যে ইউজ করবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, এটার মধ্যে ইউজ করে ভালো রেজাল্ট পাইছি। এটার মধ্যে আমি ম্যাজিক ইরেজার টুলস ইউজ করে ভালো রেজাল্ট পাইনি, কারণ এখানে দেখেন আপনার জিনিসগুলো চলে গেছে, এখানে চলে গেছে। এখন আপনি এটার মধ্যে ইউজ করে দেখতে পারেন, অর্থাৎ ম্যাজিক ইরেজার টুলসটা ইউজ করে দেখতে পারেন যে আমরা টলারেন্সটা কমিয়ে বাড়িয়ে দেখতে পারি যে রেজাল্ট কেমন আসে। এইভাবে আস্তে 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 আমি কি করলাম, এটার মধ্যে দেখেন আমি কিন্তু ম্যাজিক ইরেজার টুলস ইউজ করে ভালো রেজাল্ট পাই নাই, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে মোটামুটি ভালো রেজাল্ট পাইছি 30%, 35%-এ আমি ভালো রেজাল্ট পাইছি। আমি ইচ্ছা করলে ওইভাবে কাজটা করতে পারবো। আচ্ছা, আমি একটা একটা করে ক্লোজ করে দিচ্ছি এই কারণে, কারণ মোটামুটি আমরা এগুলো জিনিসগুলো দেখে ফেলছি এই জন্য। তো এই যে অপশনগুলো দেখলাম, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইরেজারের যে অপশনগুলো দেখলাম, এখন আমার হয়তো বা কিছু কোয়েশ্চেন থাকতে পারে যে যেসব জায়গায় আমি এগুলো তো সলিড কালার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সলিড কালার, একদম যদি আপনার সলিড কালার না হয়, যদি অন্য টাইপের কালার হয়, অর্থাৎ এই রিলেটেড যদি আপনার কোনো ব্যাকগ্রাউন্ড হয়, যে আপনার এরকম টাইপের যদি কোনো ব্যাকগ্রাউন্ড হয়, সেক্ষেত্রে আমি কি করব, দেখি আছে কিনা, অ্যাভেলেবল তো থাকার কথা। এই যে কাজের সময় একটাও পাবো না, এটাই তো নিয়ম। সাপোজ মনে করেন এরকম টাইপের, অথবা এই যে দেখেন এইখানে এটা আছে, তারপর হচ্ছে এই যে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড দেখেন পিছনে, এই যে দেখেন পিছনের অংশটা কেমন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম। এরপর আবার দেখেন এইখানে একটু দেখি, এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম। এইসব ক্ষেত্রে আপনি কি করবেন বা এইসব ক্ষেত্রে আপনাকে কীভাবে কাজ করতে হয়, এইসব ক্ষেত্রেও আপনাকে আরেকটা ওয়ে আছে, ওই ওয়েতে আমরা কাজটা করতে পারবো। ওই জিনিসগুলো আপনাদেরকে আগামী ক্লাসে দেখায় দেব। আচ্ছা, এখন আপনাদের যে হোমওয়ার্কের বিষয়ে আসি। হোমওয়ার্কটা হচ্ছে এই যে আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, এরকম একটা কার্লি হেয়ারের একটা ব্যাকগ্রাউন্ড রেডি করব। সেটা আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে হোক, পেন টুলের মাধ্যমে হোক, অথবা আপনি কি করতে পারেন, ইরেজার টুলসের মাধ্যমে হোক, যে কোনো, অর্থাৎ আমরা যে 4টা ওয়ে শিখালাম এর থেকে যে কোনো একটা ওয়ে দিয়ে আপনাকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হবে, যে কোনো একটা ওয়ে দিয়ে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস হইতে পারে, ইরেজার টুলস হইতে পারে, ম্যাজিক ইরেজার টুলস হইতে পারে, তবে আমার রেজাল্ট যাতে ভালো হয় ওইটা আমাকে রেডি করতে হবে। আমার রেজাল্ট যাতে ভালো হয়, আমার রেজাল্ট যাতে ভালো হয়, এই আপনার অপশনটা রেডি করতে হবে। আচ্ছা, এরপরে আমার কাজ কি? এরপরে কাজ হচ্ছে, আপনি সাপোজ মনে করেন আমি একটু গুগলে যাই, আমি একটু নেচার পিকচারে গেলাম। এরপরে আমার যে কাজটা আছে সেটা একটু দেখাই আপনাকে।
ব্যাকগ্রাউন্ড এরকম হলে ভালো হতো না? মনে করেন এটা আমি ইউজ করলাম, মনে করেন আর কি। আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে, আমি যদি ঘাস নেই আপনারাও ঘাস নেন, আমি যদি গরু নেই আপনারাও গরু নেন, আমরা যদি ছাগল নেই আপনারাও ছাগল নেন। আপনারা এরকম ছাগল টাগল নেবেন না, আমরা নেব একটু অন্য কোয়ালিটির কাজ নেব, ঠিক আছে? আজকে তো আপনি মরিচ নিয়ে নিয়েছেন, কাঁচা মরিচ। ও আচ্ছা, কাঁচামরিচ নিয়েছিলাম, খেয়াল করিনি। ওটাই মনে হচ্ছে কাঁচা মরিচ। না, কাঁচামরিচ না, এটা হচ্ছে ঘাস। আচ্ছা, এটা কি করব, এই আনলাম। এটা আনার পর আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটার উপর অবশ্যই আমাকে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করতে হবে। কেন রেক্টেঙ্গুলার ক্রিয়েট করতে হবে? রেক্টেঙ্গুলার ক্রিয়েট করতে হবে যাতে আমি এটার মধ্যে একটা কালার দিতে পারি। আমি অল্টার ব্যাক স্পেস দিয়ে একটা কালার দিয়ে দিলাম। এটাকে আমি ওপাসিটিটা কমিয়ে দিই। আমি এখান থেকে ওপাসিটিটা কমিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা জানি যে কোনো কিছুর উপর লিখতে হলে আমাকে কি করতে হবে, অবশ্যই ওই রিলেটেড হোভার ইউজ করতে হবে। আমি কি করলাম, এটাকে দেখেন, এটাকে আমি এখন সিলেক্ট করতেছি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে যদি এখানে পেস্ট করি, আমার এটা চলে আসছে। এই হচ্ছে আমার, ওনাকে এখানে রাখলাম, এখানে রেখে এখানে আর একটু ছোট করে নেই। এই হচ্ছে এখানে রাখলাম, ইন্টারপ্রেস করলাম। এখান থেকে আমি এই শ্যাম্পুগুলো নিয়ে আসি, আমি কন্ট্রোল ডি দিয়ে অফ করে দেই। এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে রাখলাম হচ্ছে এইটা, যে এই শ্যাম্পুগুলো ইউজ করার কারণে ওনার চুলগুলো লাল হয়ে গেছে, এরকম টাইপের আমি কোনো কিছু বুঝাবো। অর্থাৎ শ্যাম্পুর অ্যাড চলতেছে আর কি এখানে। এটা মনে হয় এই পাশে দিলে ভালো হতো। আচ্ছা, এটাকে রিফ্লেক্ট করে দিই, তাহলে তো হয়ে যায়। এটাকে ইন্টারপ্রেস করতে হবে, মেবি রাখি, এই রাখলাম। না, তবু তো হলো না, যাক আগেরটাই রাখি। এটাই রাখলাম, এটা এখানে রাখলাম, এই পর্যন্তই রাখলাম আর কি। রেখে এখানে হচ্ছে আমাকে কি করতে হবে, একটা লিখা লিখতে হবে। এখানে আপনার লিখে নেবে 100% ড্যান্ড্রাফ ফ্রি। অনেক কিছু লিখে ফেলছি, আর লেখা যাবে না, বেশি লিখলে আবার সমস্যা। লিখতেছি কি সেটা আমি। আচ্ছা, এখানে যাই, এখানে গিয়ে ক্যারেক্টারটা নিয়ে আসি, এখানে মাইনাস আছে না, 0 করে দিই। এখানে 0 আছে, 0 থাক। এরপর হচ্ছে এখান থেকে আমি অটো করে দেই, এরপর এখান থেকে আমি মিডলে করে দেই। আর এখানে আমি ইউজ করে হচ্ছে কালারটা ইউজ করে হচ্ছে হোয়াইট কালার। বুঝতে পারছি যে এই হচ্ছে আমার একটা ব্যানার। এই যে দেখেন, আমরা যে ব্যানারগুলো, শ্যাম্পু ব্যানারগুলো দেখছিলাম, এই যে ব্যানার, এরকম টাইপের ব্যানার। বুঝতে পারছি, এরকম টাইপের আপনি ব্যানার ইউজ করতে পারেন। এই টাইপের যত চুলগুলো আছে এইগুলো সবগুলো আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করে কাজ করতে পারেন। তো এরকম টাইপের আপনি চাইলে তেল, শ্যাম্পু, সাবান, যে কোনো কিছুর অ্যাড আপনি মানে রেডি করতে পারেন, যে কোনো টাইপের ব্যানার আপনি রেডি করতে পারেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, যে কোনো টাইপের ব্যানার। তবে ব্যানারটা হইতে হবে ক্লাসিক, অর্থাৎ একদম সুন্দর একটা ব্যানার হইতে হবে। এরকম টাইপের আমরা একটা ব্যানার তৈরি করব। ক্লিয়ার? যে এখানে আপনার একজন থাকবেন, কার্লি হেয়ার টাইপের থাকবেন, এখানে হচ্ছে প্রোডাক্টটা থাকবেন, মিডে লিখতে পারেন। আবার অনেক সময় প্রোডাক্ট আর এই যে যেমন উনি, এখানে হচ্ছে প্রোডাক্ট, এখানে হচ্ছে প্রোডাক্ট, এখানে হচ্ছে উনি। তারপর এখানে খেয়াল করে দেখেন, এই হচ্ছে শুধু প্রোডাক্ট। এরকম প্রোডাক্ট শুধু প্রোডাক্ট দেওয়া যাবে না, আমাকে অবশ্যই ইউজ করতে হবে হচ্ছে আপনার মডেলও ইউজ করতে হবে। এরকম মডেল ইউজ করে কাজ করবে, আমাকে অবশ্যই মডেল ইউজ করতেই হবে, মডেল ইউজ না করলে হবে না। অর্থাৎ শুধু আপনি প্রোডাক্ট দিবেন তাহলে হবে না, আমাকে মডেল ইউজ করতেই হবে।
এই যে এখানে দেখেন এই যে মডেল আছে, আপনি ইচ্ছা করলে এরকম টাইপেরও করতে পারেন, ইচ্ছা করলে এরকম টাইপেরও করতে পারেন, ক্যাটরিনা কাইফকে বসা দিতে পারেন, ইচ্ছা করলে এখান থেকে ওকে বসা দিতে পারেন। এটাকে আপনি আপনার প্রয়োজন মতো করে কাজ করতে পারেন। এখন আমি যে লম্বাটা করছি আপনাকে লম্বাটা করতে হবে তা না, আপনি ইচ্ছা করলে এরকম টাইপেরও করতে পারেন। অর্থাৎ আমাকে একদম অ্যাকুরেট অংশটা ইউজ করতে হবে, একদম অ্যাকুরেট ইফেক্টটা আমাকে দেখাইতে হবে। আচ্ছা, এইবার চলেন আমরা একটু যাই হচ্ছে অন্য একটা কাজে। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস প্লাস হচ্ছে হোমওয়ার্কের যে কাজটা আছে সেটা। এই যে কাজগুলো যে করছি, অর্থাৎ আমরা আমাদের অংশগুলোর মধ্যে যে কাজগুলো করছি সেটার মধ্যে আমি এখানে রোড নিয়ে নিই একটা। আমরা যে কাজগুলো করছি, কাজগুলো করার ক্ষেত্রে আমরা কিছু প্রবলেম ফেস করছি। প্রবলেম ফেস করার মধ্যে একটা হচ্ছে আমরা ড্রপ শ্যাডোটা ঠিকঠাক মতো ইউজ করতে পারি নাই। কারণ হচ্ছে ড্রপ শ্যাডোটা আপনাদেরকে দেখানো হয় না, এই জন্য ড্রপ শ্যাডোটা আমরা ঠিকঠাক মতো ইউজ করতে পারি না। যেমন এইটার মধ্যে আমি ড্রপ শ্যাডোটা ইউজ করে কাজ করতে চাচ্ছি আর কি। এটার মধ্যে ইউজ করলে অবশ্য মানে আপনার আগেটা তো এই পাশে, এটা হবে কি না দেখি। এটার মধ্যেও করা যায়, এখানে রেখে কাজ করা যায়। আচ্ছা, এখানের মধ্যে করি, এটার মধ্যে করি আমি। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে কাজটা করা আমি দেখাচ্ছি। এটা 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 হবে না, এটা ওয়েব, যেটা এটা এটা হয় কিনা দেখি। না, এটাও হবে না। এক কাজ করে এটাকে কপি করে নিয়ে এখানে বসাই দিই। এ আসছে, আমি ইয়াতে চাই। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজগুলো করা, বারবারই বলতেছি সব কাল্পনিক, মানে কি কেমন একটা জানি বলে যে যে এর সাথে কোনো মিল নাই। আচ্ছা, এখান থেকে ঋত্বিক রোশন তো আসলোই, আমি এখান থেকে যাই হচ্ছে বাইক নিয়ে আসি। এই বাইকটাই মনে হয় না, পিএনজি বাইক কোথায় গেল? এই যে পিএনজি বাইক, এটাকে নিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি মেইন যে থিমটা সেটা হচ্ছে আমি ড্রপ শ্যাডোর বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা যে এখানে অ্যাড করতেছি, খেয়াল করবেন এখানে যে অ্যাড করতেছি আমার অ্যাড কি ঠিকঠাক মতো হচ্ছে কিনা, সেটা আমাকে একটু কনফার্ম হতে হবে। এই হচ্ছে আমি এখানে আছে, এটা মনে ঠিকঠাক মতো আপনার বড় হয় নাই, আসলে হচ্ছে বলে মনে হচ্ছে না ঠিকঠাক মতো। আমি একটু অন্যভাবে করি। এই রাখলাম, ওকে। এখানে আমি রাখার পর এখানে আমি ড্রপ শ্যাডো ইউজ করতে যাচ্ছি। খেয়াল করে দেখেন সূর্য কিন্তু এইদিকে, আমার ড্রপ শ্যাডো ইউজ করতে হবে এইদিকে। আচ্ছা, ফার্স্ট যে কাজটা করতে হবে, ওকে নিয়ে আমাকে কারেকশন করতে হবে, কালার কারেকশন করতে হবে। খেয়াল করবেন ওকে আমাকে কালার কারেকশন করতে হবে। কি কালার কারেকশন করতে হবে? সিলেক্ট করেন, অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটনেসটা একটু কমিয়ে দিই আমি ফার্স্টেই। আমাকে প্রথম যে কাজটা করতে হবে ব্রাইটনেসটা কমাইতে হবে, এবং কন্ট্রাস্টটা যদি আমি একটু বাড়ায় দিই, দেখেন হালকা ব্ল্যাক হয়ে গেছে, যেটা আমার দরকার। ওকে করলাম, যাই ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্টে গিয়ে যে কালার ব্যালেন্সে যাই, কালার ব্যালেন্সে গিয়ে এখানে আপনাকে কী করতে হবে, ইয়েলো টাইপের কালার, রেডিশ ইয়েলো, অর্থাৎ এর সাথে আমার মিলাইতে হবে। খেয়াল করবেন রেডিশ ইয়েলো টাইপের ভাবটা আনতে হবে আমাকে। শ্যাডোর মধ্যে ক্লিক করি, হাইলাইটসের মধ্যে ক্লিক করি, দেখেন আমার অনেকটাই মিলে গেছে, আমার মোটামুটি মিলে গেছে, দেখেন বুঝতে পারছি। আমি এটা রেডিশটা মনে একটু বেশি হয়ে গেছে, রেডিশটা একটু হালকা কমায় ফেলতে হবে। আমি রেডিশটা কমায় ফেলবো, দেখেন আমি রেডিশটা কমায় ফেললাম। ইয়েলোটা একটু ইয়া করে দেই, ব্লুডিশটা একটু উঠে করে দিই, ওকে অ্যাড করে দিলাম। এই হচ্ছে আমার একটা কাজ। এরপর যদি মনে হয় যে না আমার হয় নাই, তখন আমাকে কি করতে হবে, এখান থেকে ব্রাশ টুলে যাবেন, ব্রাশ টুলে গিয়ে কালারটা নেবেন। দেখেন কি কালার আসতেছে, এই যে কালারটা আসতেছে, এই কালারটা নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ইউজ করবেন, ব্রাশ টুলে যাবেন, ব্রাশ টুলে গিয়ে এখান থেকে ইউজ করবো হচ্ছে আপনার নর্মালটা ব্রাশ ইউজ করব, এবং এখান থেকে ওপাসিটি কমিয়ে দেবেন হালকা হালকা ওপাসিটি দিব। দিয়ে আমি জাস্ট যে কাজটা করব, এটা আপনার অনেক বড় হয়ে আছে মনে হয়, আমি ছোট করে নিব। এইখানে হালকা হালকা ড্র্যাগ করবেন একদম উপরের থেকে, এর মধ্যে হালকা হালকা ড্র্যাগ করব, অর্থাৎ আমি এই ইফেক্টটা ফালাইতে চাচ্ছি এখানে, বুঝতে পারছি।
এই জিনিসটা আপনি ফেলতে চাচ্ছেন এখানে, যে ইফেক্টটা আমি দিতে চাচ্ছি। আচ্ছা, এই গেল। এরপর হচ্ছে আমি চাচ্ছি এখানে একটা ড্রপ শ্যাডো ইউজ করব। ড্রপ শ্যাডোটা দিবেন কিভাবে? এটাকে সিলেক্ট করবেন, ভালো করে খেয়াল করেন। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে আমি এটা একটা কপি করব। কন্ট্রোল জি দিয়ে আমি একটা কপি করব, খেয়াল করে দেখেন। এটার মধ্যে কন্ট্রোল জি দিয়ে কপি করার পর এটা কিন্তু উপরে আছে, এখন লক করে ফেলেন। লক ট্রান্সপারেন্ট পিক্সেল করেন। লক ট্রান্সপারেন্ট পিক্সেল করে আমি এখানে কালার দিব হচ্ছে ব্ল্যাক কালার। আমি এখানে কালার দিব হচ্ছে অল্টার ব্যাক। এই যে হচ্ছে ব্ল্যাক কালার চলে আসছে, এই হচ্ছে আমার কালারটা। এখন আমি যদি ওকে ধরে, আমি যদি এখান থেকে যাই, ওকে ধরে যদি ড্র্যাগ করি, এখান থেকে ধরে যদি আমি ওকে এখানে নিয়ে যাই, এটাকে যদি একটু রোটেট করি, জুম করে নেন, আমি একটু আরেকটু বাড়িয়ে দিই, আরেকটু রোটেট করি, এখানে এখানে রাখলাম, এটাকে আরেকটু রোটেট করে দিই, মানে গিয়া করে জুম করে দিই। যেহেতু আপনার অনেক দূরে আছে, সো দ্যাট আমি দূরেই দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এই হচ্ছে ইন্টারপ্রেস করে দিলাম। আর আমরা অলওয়েজ জানি যে আপনার যে শ্যাডো পড়ে, সেই শ্যাডোর ইফেক্টটা হয় কি? ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটার মধ্যে আমি শ্যাডোটা কমিয়ে দিলাম, এই শ্যাডোটা আসছে, এই আমি একটু বাড়াই দিলাম। আচ্ছা, এখন যদি মনে করেন যে না আর একটু এই পাশে দেওয়া দরকার, যে ওই পাশ থেকে আসছে বা এই পাশে দেওয়া দরকার, তখন আপনি কি করতে পারেন? এডিটে যাবেন, এই যে স্কিউতে যাব, স্কিউতে গিয়ে এই কর্নারটা ধরে আমি একটু ড্র্যাগ করে নিব। দেখেন এখন মনে হয় হচ্ছে ন্যাচারাল। আমি ইন্টারপ্রেস করে দিই, এই হচ্ছে আমার একটা ন্যাচারাল অংশ। আচ্ছা, এই হচ্ছে আমাদের একজন মডেল, উনি হচ্ছে ঋত্বিক রোশন। ওনাকে আমি অ্যাড করতে চাচ্ছি, কোথায় অ্যাড করতে চাচ্ছি, বা ওনাকে দিয়ে আমি আমার একটা ড্রপ শ্যাডো ইউজ করতে চাচ্ছি। কিভাবে ড্রপ শ্যাডো ইউজ করবেন আমি একটু দেখাই। এই হচ্ছে আপনার গেলাম, কন্ট্রোল এতে সিলেক্ট করলাম, কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল ভিতে আমি এখানে পেস্ট করলাম। খেয়াল করে দেখেন, আমি কিন্তু আলাদা আলাদাভাবে দেখাচ্ছি আর কি। এখানে রাখলাম, ওকে ইন্টারপ্রেস করলাম। আমরা ড্রপ শ্যাডো নামে একটা অপশন জানি, এখানে লেয়ারের মধ্যে একটা অপশন জানি হচ্ছে ড্রপ শ্যাডো। আমি এখান থেকে গেলাম ড্রপ শ্যাডোতে গেলাম। ড্রপ শ্যাডোতে যাওয়ার পর খেয়াল করে দেখেন আমার এখানে হালকা একটা ড্রপ শ্যাডো আসছে, এই যে একটা ড্রপ শ্যাডো আসছে, খেয়াল করছেন? এখানে একটা ড্রপ শ্যাডো আসছে। আচ্ছা, আমি একটু হালকা একটু এই পাশে করে নিই, এখানে নিলাম, এই যে ড্রপ শ্যাডোটা বোঝা যাচ্ছে। আমি জাস্ট ওকে করে ফেলবো। ওকে করার পর দেখেন এখানে লেখা আছে কি? ইফেক্ট ড্রপ শ্যাডো। আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ইফেক্টটার মধ্যে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে হচ্ছে ক্রিয়েট লেয়ারে ক্লিক করবেন। ক্রিয়েট লেয়ারে ক্লিক করবেন। ক্রিয়েট লেয়ারে ক্লিক করে ওকে যখন করব, দেখেন ড্রপ শ্যাডো আমার লেয়ারে পরিণত হয়ে গেছে। আমি একটু আরেকবার দেখাচ্ছি আপনাকে। আমি ইফেক্টটা দিলাম, দেওয়ার পর রাইট বাটন ক্লিক করে এখানে ইউজ করবেন হচ্ছে ক্রিয়েট লেয়ার। তখন কি হয়? ইফেক্টটা হচ্ছে লেয়ারে পরিণত হয়ে যায়। এই হচ্ছে আমার লেয়ার। এখন যদি আমি আবার ড্রপ শ্যাডোটাকে ধরি, অর্থাৎ এখান থেকে এডিটে যাই, ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্ম থেকে আমি ডিস্টোর্টে যাচ্ছি, ডিস্টোর্টে গিয়ে একে ধরে আমি নিচের দিকে নিয়ে আসি। সরি, আমি ভুল করছি। এটাকে ধরে আমি কি করতেছি? নিচেরটাকে ধরি, ইন্টারপ্রেস করে নিই আমি, মেবি এটাকে ধরি, ধরে আমি নিচের দিকে নিয়ে আসি। সরি, এখানে যাই, আবার আমি ভুল করছিলাম, এই জন্য আমার এই প্রবলেমটা হচ্ছে। আমি ধরে নিচের দিকে নিয়ে আসতেছি। ন্যাচারাল, একদম ন্যাচারাল একটা আপনার ড্রপ শ্যাডো। আপনি যদি চান যেটা আরও উপরের দিকে, অর্থাৎ অনেক দূরে চলে যাবে এরকম টাইপের, তখন কিন্তু এরকম চিকন হয়ে যাবে। ইন্টারপ্রেস করি, ওপাসিটিটা কমিয়ে দিই। দেখেন, আবার যদি চান যেটা নিয়ে কাজ করবেন, তখন আবার এটাকে নিয়ে এডিটে যাবেন, এডিটে গিয়ে ট্রান্সফর্মে যাবেন, ট্রান্সফর্ম থেকে ডিস্টোর্টে গিয়ে আমি এটা নিয়ে কাজ করব, আমার প্রয়োজন মতো এটা নিয়ে কাজ করব।